করি। তো নাম হচ্ছে, আমাদের টপিকের নাম হচ্ছে শেয়ার। এটা কিছুই না, এটা জাস্ট একটা প্রসেস আর কি, বুঝছো? বাট আমাদের এই নামগুলোর সাথে জাস্ট পরিচয় রাখতে হবে। আচ্ছা, একটা আমাদের জেনারেল ফর্মুলা আছে, বুঝছো? জেনারেল ফর্মুলা অফ শেয়ার স্ট্রেস। শেয়ার স্ট্রেসটা কি দ্বারা প্রকাশ করে? এটা দ্বারা প্রকাশ করে শেয়ার স্ট্রেসটা এখন, ঠিক আছে? আচ্ছা, নিউ বি কিউ বাই আই বি। এখন বলতো এখানে যে ভিটা, ভি কি? ব্যাক না, ব্যাক কেন হইব? জানোস? টোটাল ভলিউম। আন্তাজিও ক রেসপন্স কর। ভলিউম না না, টোটাল শেয়ার। টোটাল শেয়ার টোটাল শেয়ার এট সেকশন। আচ্ছা, কিউ কি কইছে? ডিসচার্জ স্ট্যাটিক মোমেন্ট। আচ্ছা, স্ট্যাটিক্যাল মোমেন্ট। বাহ, বিডিএন একজন আইছে, এটা কইবই স্ট্যাটিক্যাল মোমেন্ট। স্ট্যাটিক্যাল মোমেন্ট। আচ্ছা, তারপরে কি আই কি? মোমেন্ট অফ ইনার্শিয়া এম ও আই। হ্যাঁ, আর হচ্ছে বি হচ্ছে কি? উইথ। মানে উইথ একই। এটা কিসের উইথ? উইথটা কিসের? উইথ অফ বিম। আমি বিমটা দেখতে কেমন? আমি কিন্তু পারি না, বস। কোশ্চেন দেওয়ার পরে সব মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা, কঠিন কিছু না, জাস্ট কিছু জানতে হবে কিছু। আচ্ছা, এখানে কিছু পরিচিত নাম জানতে হবে, বুঝছস? এটা হচ্ছে নমিনাল স্ট্রেংথ অফ মেম্বার। যদি ধরে কিছু নামের সাথে পরিচিত হবে, এটা মানে কাছে ভাই, the nominal strength of member। আচ্ছা, এটা ভিএন দ্বারা প্রকাশ করে। এটা ইকুয়াল টু ভিসি প্লাস ভিএস। ঠিক আছে? এখন স্বভাবত এই প্রশ্ন আসা উচিত। কত প্রশ্নটা কি আসা উচিত? বুঝি নাই তোর কথা। একটা প্রশ্ন আসা উচিত না এখন যে ভিএস কি আর ভিসি কি? ভিএস মেবি হচ্ছে, যত খুব বেশি ভুল না করলে, স্টিল শেয়ার, মানে স্টিলের যেটা শেয়ার হচ্ছে। আর ভিসি তাহলে কি হবে? কম্পিটিশন। ক বুঝছো? প্লাবন। এত কি বুঝছি আমরা? বুঝছি। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা একটু দেখি যে আমরা তো নমিনাল কি ভিএন। আচ্ছা, এরপর হচ্ছে দ্যাট ইজ। আচ্ছা, মোর্শেদ, আমরা একটা সূত্র পড়ছিলাম না, ভিএন আর ভিইউ। দ্যাট ভিইউ তে কি বোঝায়? ভিইউটা কি তোর হচ্ছে যে ফ্যাক্টর শেয়ার ফোর্স। ভিইউ মানে ওইটা আমি কখন ইউজ করব ওই সূত্রটা? তো এটা তো স্যার এরকম একটা জিনিস লিখছে যে এট দ্য ফেস অফ দ্য সাপোর্ট, এরকম একটা ওয়ার্ড লিখছিল, বুঝছস? মানে দ্য কেস অফ দ্য সাপোর্ট, মানে সাপোর্ট থাকলে এরকম নাকি? বুঝলাম না কথাটা। এট দ্য ফেস অফ দ্য সাপোর্ট। আচ্ছা, ভিইউ, তাই না? ভিইউ কখন ইউজ করবি? এই মেথড লাগে ভিইউ তো সব শুরুতেই ইউজ করে। কখন মানে যদি কখন শেয়ার স্ট্রেস বের করতে লাগে, তখন ভিইউ বের করা লাগবে। ভিইউ আর জিনিসটা কি আগে একটু দেখি দাঁড়া। ভিইউ না, হোয়াট ইজ ভিইউ? ভিইউ কি? আচ্ছা, ভিউ হচ্ছে ডিজাইন অফ বিগ শেয়ার। আচ্ছা, ভিউ কি জানোস নি? যে টোটাল শেয়ার ফোর্স অ্যাপ্লাই এট এ গিভেন সেকশন অফ দ্য বিম। পুরো এট এ গিভেন সেকশন, মানে তোর একটা সেকশন দেওয়া থাকলে এটা টোটাল শেয়ারটাই তো আমার ভিউ, তাই না?
হ্যাঁ এটা এবং এটা হচ্ছে একটা ফ্যাক্টরেট লোডের উপরে ভিউটা আছে কখন ফ্যাক্টরেট লোডের ইয়াতে ফ্যাক্টরেট লোডটা কি ফ্যাক্টরেট লোডটা কি যে আমরা যে আগে করতাম না যে আমাদের যে ডেড লোড দেওয়া থাকতো ডেড লোডের সাথে 1.2 আর লাইভ লোডের সাথে 1.6 এরকম করতাম না এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টরেট লোড বুঝছো এটার ক্ষেত্রে একটু আলাদা আচ্ছা আমি একটু করে যাই তুই তো একদম লাস্ট ফেজে চলে গেছিস ভিসি এবং ভিএস আচ্ছা এখন আমরা আস্তে আস্তে এগুলো পরিচয় জানবো এখন আরেকটা জিনিসের সাথে পরিচয় হবে হচ্ছে ডিজাইন শেয়ার স্টেট অফ এ মেম্বার মানে এখন বুঝা লাগবে না ব্যাপারটা জাস্ট চোখে দেখ যখন আমরা ম্যাথ করতে যাবো তখন চোখে দেখে ভাসবো না আমি ওই জায়গায় এই জিনিসটা জানছিলাম বুঝছো এর জন্য হচ্ছে এটা লেখা আর কিছু না কারণ যদি আমরা ডাইরেক্ট ম্যাথ করি তখন এটা করতে এলে তোর মাথা কাজ করবো না বুঝছো এখন একটু বোরিং লাগলো এবারটা যেন তোর দেখে চিনবি ও ভাই মানে কিউটা হচ্ছে আমাদের তো হচ্ছে স্ট্যাটিক মোমেন্ট ছাড়ের একটা কোশ্চেনে দেখলাম স্ট্যাটিক মোমেন্টটা দেওয়া নাই তখন আমি বাই করব কেমন আমাদের কিউ ওয়ালা কি ম্যাথ এই চ্যাপ্টারে স্যার পড়াইছে ফার্স্ট কোশ্চেন পড়ায় নাই কিন্তু কোশ্চেনে কিন্তু দিছে আমি যেটা হচ্ছে আমাদের গ্রুপে দিছে আমার জানা মতে আমি যে সলভ দেখছি মানে আমার মনে হয়েছে যে না এটা ছাড়াও এটা লাগে না কারণ কিউটা আসে কখন তোর ফার্স্টে কি চাইছে ফার্স্টে চাইছে হচ্ছে আচ্ছা আমরা দেখি না আস্তে আস্তে দেখি দরকারে শিখবো আমরা সমস্যা কি এই বেসিকটা দে তারপরে আমরা ওইটা সলভ করব সবাই মিলে ওকে ডান ওকে আচ্ছা দেখ এরপর হচ্ছে আমরা ডাইরেক্ট শেয়ার অফ এ মেম্বার কিউ ভিএন এন্ড এইটা একটা ফ্যাক্টর দিয়ে আর ভিএন লেখা আগে নমিনাল ফোর্সটা একটু ফ্যাক্টর দিয়ে লেখা ঠিক আছে তাই এইটা ইকুয়াল টু বলা যায় না এই যে ফাই ভিসি প্লাস ভিএস প্লাবন বলা যায় যা প্লাবন তোর কি বাপ বড় বড় বলা যায় আচ্ছা দেখ এই জিনিসটা কি কঠিন কিছু যে ভিএন আমরা ইকুয়াল টু এটা জানি এটা থেকে কিন্তু পয়েন্ট লাইনটা চলে আসছে ফাই গুণ ফ্যাক্টর দিয়ে তাই না হ্যাঁ আমরা হচ্ছে ভিসি এবং ভিএস জানা লাগবে না আচ্ছা ভিসি টা কি বলছিলাম দা শেয়ার স্ট্রেংথ provided by the concrete মানে কনক্রিটের সোজা বাংলা কথায় কনক্রিটের শেয়ার স্ট্রেংথ বা শেয়ার স্ট্রেস এটাই বলো শেয়ার স্ট্রেংথ এটা ইকুয়াল টু সূত্র হচ্ছে 2 ল্যামডা রুট ওভার এফসি প্রাইম বি সূত্র কি দেওয়া থাকবো না মুখস্থ মানে সিটিতে দেয় নাই সিটিতে যে অল কোশ্চেন দেখলাম না সিটিতে দেয় নাই আচ্ছা এটা একটা আমাদের সূত্র তো তা আমাদের কি সূত্র কয়টা হইলো এনে সূত্র হচ্ছে মোট 4টা হলো না সূত্র হচ্ছে আমাদের 4টা নাই যে 3টা এটা উপরেরটা ভিএন যেটা নমিনাল স্ট্রেংথ যদি বাই করতে বলে আচ্ছা ঠিক আছে দুইটা তিনটা এই যে ভিসি এটা হচ্ছে না মেইন সূত্র আর কি কঠিনের ভিতর এক নাম্বার আর কি বিডব্লিউ কি বিডব্লিউ কি বিডব্লিউ আর ডি টা কি আচ্ছা বিডব্লিউ টা হচ্ছে কি যে উইথ যে তোর ইয়া সাইডে লিখ নিচে অ্যারো দিয়ে লিখ না হোল্ড অন আমার দুই কপি টুটলি না বুদু হোল্ড অন দিয়ে লাভ কি আমার বোঝা লাগবে এটা কি কইছে টুকলি দেখলাম যে আমার মানে বিডব্লিউ টা কি আর বি কি তাই জানলাম না লাভ কি হলো আর ঠিক আছে আমার জি প্রাইম বিডব্লিউডি ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য এটা কি কইলি তুই জানি এমনি কইলাম
এমনি তরঙ্গ দৈর্ঘ্য এনে কই আইবো? সেই বলছো আই হচ্ছে একটা সেফটি ফ্যাক্টর, এটা হচ্ছে একটা সেফটি ফ্যাক্টর মেবি, আমার মনে হচ্ছে। ল্যামডা সেফটি ফ্যাক্টর। আচ্ছা মোর্শেদ আমি বলছি নাকি, ঠিক বলছি নাকি? মোর্শেদ জানে, আমি পড়ি নাই এখনো। হ্যালো হ্যালো, বল। এখানে বিডব্লিউটা আছে না, হ্যাঁ, বিডব্লিউটা হচ্ছে যে কি কত এরিয়া বোঝাচ্ছে। বিডব্লিউ বি কিসের উইক এটা আগে বুঝতে হবে না। বিমের বিমেরই বিমের বুঝাইবো, সেটা বিমেরই বুঝাইবো মনে হয়। ঠিক বলছো। তাহলে কংক্রিট। জিন্দেগি। হ্যালো 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 বল। এটা হ্যালো কিন্তু হ্যাঁ হ্যালো দুই একটা হেন একটা ইয়া কহ চার কোন একটা বক্সার, এই যে নিচে যে উইডটা এটাই হইছে বিডব্লিউ। দাঁড়া দেখাচ্ছি আমি তোর এটা কলম দেখ। হ্যাঁ হ্যাঁ নিচের উইডটা হইছে বিডব্লিউ। দেখ এই যে এইখান থেকে এটা হচ্ছে বিডব্লিউ, আবার এটার ক্ষেত্রে এটা থেকে এটা হচ্ছে বিডব্লিউ, বুঝছস? মানে ইফেক্টিভ নেবে এরকম ইফেক্টিভ উইথ এরকম কিছু, বুঝছস? এটা হচ্ছে বিডব্লিউ। মোর্শেদ তাহলে একটা কোশ্চেন, টির জন্য যদি আমার নিচেরটা বিডব্লিউ হয় তাহলে এটা মানে রেক্টেঙ্গুলার জন্য হচ্ছে বিডব্লিউ হচ্ছে এটা, তাহলে উপরেরটা টির জন্য উপরেরটা হইলো না কে? এটা কেন তার তো বিডব্লিউটা কি বা ইফেক্টিভ লেন্থ কিসের? তুই তো রড রেনফোর্স মানে এটা যোগফলটা কি? তোর হচ্ছে রেনফোর্সমেন্টের মানে কি জানি কয় সাল্লা কইতো যে কম্প্রেশনে ফেল করে না টেনশনে ফেল করে, তো আমাদের টেনশন নিয়ে চিন্তা করা উচিত। আমরা কম্প্রেশনে দিয়ে কি করব? আচ্ছা 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 আচ্ছা। তারপর হচ্ছে এখানে আমাদের এই কোর্সের জন্য মেবি ল্যামডা এর মান 1, ল্যামডা হচ্ছে কোনো একটা কোএফিশিয়েন্ট, বুঝছো? তো এর জন্য আমাদের নরমাল ওয়েট কংক্রিটের হচ্ছে কি যেন এটা বলে, হ্যাঁ ওয়েট মানে কনক্রিটের জন্য ল্যামডা মান 1, আর তো কনক্রিট ছাড়া অন্য কিছু দিবে না, তাই না? পরীক্ষা হলে সুস্থ। আর এমসি প্রাইম কি না দেয়, যদি ফাই দেয় তখন কি লাগবে? কি রে এটা তো কংক্রিটের জন্য 1, যদি ফাই তাহলে কত? ফাই একটা সূত্র দেখলাম না, যদি ফাই দিয়ে করাইলে যে এই আমি জানি না রে, এত 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 কিছু তো ভাই জানি না। আমার প্যাচ আছে একদম ডিটেইলসে, আমি তো এতটা তোর কইতাম না, আমি ইঞ্জিনিয়ার না, বুঝছস? এটা লেখা আছে যে তোর এই যে যখন হচ্ছে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর ফাই is taken equal to 0.75 for shear normal। আচ্ছা বলছে কি যখন তোর ফাই এর মান 0.75 ধরবো তখন তোর ল্যামডা এর মান হবে 1, তারপরে ফাই আর ল্যামডা এর মান আমাদের মাথায় রাখতে হবে এই দুইটা, ঠিক আছে? ফর ওকে ওকে ফর shear stress, ঠিক আছে? তো যাই হোক আমাদের ভিসি তে আমরা ল্যামডার মান চাইলে এফসি প্রাইম তো দেওয়াই থাকবো, বিডব্লিউ টাও চিনলাম, ডি হচ্ছে ডায়া, এটা তো জানি, ঠিক আছে? এতটুকু জানলাম। ডায়াটা চিহ্নিত করে দে, ডায়াটা চিহ্নিত করে দে। ডায়াটা হচ্ছে এই যে এখান থেকে যে এখানে গোল্লা 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 থাকবো, এই যে একদম নিচ পর্যন্ত লইস না কিন্তু আবার এই এতটুকু হচ্ছে ডি, এর যদি এখানে গোল্লা গোল্লা থাকে গোলা গোলা দিয়ে এটা কি রড না? রেইনফোর্সমেন্ট, রড বলতে কিছু নাই। তা আমি তো রড লিখাইছিলাম, বুঝছ না? না রেইনফোর্সমেন্ট এগুলা এগুলা কি বুঝি নাই, এগুলা রেইনফোর্সমেন্ট, তো এগুলার কি কামটা কি? রড তোর টেনশনে আছে এরা ধরে রাখবে, তোর শরীরে হাড়ির কি কাজ? আরে দূর ওইটা না, ম্যাথে এটার কাজ কি? আছে আছে বাবা আছে, এতে কাজ ডি আচ্ছা এটা 0.75 লেয়ার দিয়ে দিছিস। রেইনফোর্স আমার যদি 2 লেয়ার থাকতো তাহলে কি হইতো?
বাহ, ক্রিটিক্যাল কোশ্চেন করতে করতে তোমার মানে মাঝখানে হইতো না? তখন আবার ডিটা কতটুকু পর্যন্ত হইতো? মাঝখান পর্যন্ত হইতো না, ভুলে গেছি তো, এটা তো আগের কোর্স আগের ইয়াতে। আমরা এক জায়গায় পড়ছিলাম ডিটি, ডিটিটা কতটুকু? আরে তুই ডিটি আর ডি বুঝছ না? ডিটি আর ডি, ডিটি তো ডিটি তো নাই আমাদের, ডিটি দিয়ে তোর কি কাজ এখন? না না না, ওই যে কইলো না যে এই দুইটা হইলে কি করুম, তখন তাইলে তুই মনে কর ডিটি আর ডি বুঝছ কোনটা, তাহলে তুই তো ইজিলি বুঝবি যে 2 লেয়ার থাকলে কি আর 3 লেয়ার থাকলে কি। স্ক্রিন গেছে গা। মানে হয়তো বা, আচ্ছা যাই হোক, শিক্ষা ডিটি কোনটা ছিল, ডিটি কোন ছিল আমার মনে নাই, ভুলে গেছি আমি। রাজিন ক আর আমি ছবি দিয়ে দিতেছি, ছবি দিয়ে দিতেছি। ও রাজনের কাছে সব পায়। গোয়ামারি তুই এনে ক রাজিন, এদিক ক এই দুইটা মাছ কোন ডিটি কোন দিকে হইব? ছবি ডাইরেক্টটা দিয়া দেই, বুঝতে সুবিধা হইব। বুঝছ না কথা তো মনে কর বুঝছ না, খালি ছবি আমি কাটতে পারুম এনে না কয়ে দে, মেসেঞ্জারে ঢুকতে হইব। লাভ তো করবা। হ্যাঁ এমনিতে পারি না কিছু, মাথার উপর দিয়ে যাচ্ছে সব। হ্যাঁ ফটফট করে তুই ফটফট করতেছস, কিছু পারস না। হ্যাঁ রাজিন কি কইলো আমারে? কি জানে কইলো তোরে? আচ্ছা তোরা একটু দেখাস না বাবা, রাজিন তাতেই দে। সে ঘুমাসে না, আমি বাইরে ছিলাম তো, ঘুম নাই চোখে। আমি আর খুব প্রেসারে জানো, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রথমে কোশ্চেন দিয়ে ডোন্ট ওয়েস্ট টাইম গাইস, ডোন্ট ওয়েস্ট টাইম। তারপর হচ্ছে মোর্শেদকে ফোন দিছি। গান গাই কেটা বন্ধ কর। আমার বাসায় এমনি পানি নেই, ম্যান বাস গরম আছে। রাজিন দেখতে কেন পাঠাই দিছি, ডি গুন্ডা ডিটি গুন্ডা পাঠাই দিছি। মোর্শেদ একটু আইকা দেখা। এই যে ল 3 লেয়ার দিয়ে একটা দিছি। তুমি DHON করেছো ব্রো, তুই ডিটি কই দিছো আর ডি কই দিছো, একই তো দিছো দুইটা। আরে বাজান এই যে মানে তোর হইছস কি মানে একটা জিনিস। আরে কাইন্ড অফ বুঝছি, শোন যেটা তোরা ডিলে হস না, এটা ডিটি হয়ে যাইবো, আর যেটা তোর এই যে লেয়ারের মাঝখান পর্যন্ত আছে না, এটা তোর ডি হয়ে যাবে। এই যে মনে করে কথাটা বুঝ, যেদিকে মনে কর এক লেয়ার থাকে, বুঝছস, যেদিকে এক লেয়ার, কথাটা কি বুঝছস না বুঝছস না? বল ডি হইতাছে তোর গিয়া মনে কর মিড পয়েন্ট থেকে একদম উপরে পর্যন্ত, বুঝছস, মিড পয়েন্ট। এন্ড মনে কর তোর যদি 3টা এই যে রিইনফোর্সমেন্ট হয়, তাহলে তুই মিড পয়েন্ট থেকে উপরে লবি। আর ডিটি হইছে পুরোটাই, বুঝছস। যদি একটা থাকে তাহলে ডিটি আর ডি তো সেম, বুঝছস। ওই যে মান 1 হয়ে যায়, আমরা মিডে অঙ্কটা করছি না, মান যে 1 হয়ে যায়, ডিটি বাই ডি মান যে 1, মান 1 হয়, কারণ দুইটাই সেম, এক লেয়ারের রিইনফোর্সমেন্ট থাকে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি, আমরা আগাই। হ্যাঁ তো আর কি সূত্র লাগবে? আচ্ছা আমরা এখন ম্যাথ করি, এরপর হচ্ছে আমরা আগাই, তাহলে আমাদের জন্য ইজি হবে, সহজ থেকে কঠিন হয়ে যায়। আচ্ছা দেখ, আমরা ম্যাথ দিতেছি, এসিআই রিকোয়ারমেন্টে পড়ে যাইতেছি, এসিআইটাতে আমার একটু লাগবে না, পরে একবারে ম্যাথ করতে হবে এসিআইটা দেখবো। আচ্ছা আমাদের কোশ্চেনে যদি তখন সমস্যা হয়, দেখতে পারো স্যার একটা পিডিএফ দিছে, এখানে একদম কোশ্চেন লেখা আছে, ওইটাতে যেতে পারো। পিডিএফ কত নাম্বার, কত পিডিএফ? পিডিএফ লাস্ট পিডিএফ স্যার একটাই আপলোড করছে, দেখ লেখা শেয়ার এন্ড ডায়াগোনাল ডিজাইন, এটাতে হচ্ছে একদম লাস্ট স্লাইডের আগের স্লাইডে, মানে একদম উপরে যে স্লাইডটা আছে ওইটাই দেখ লেখা আছে একটা রেক্টেঙ্গুলার বিম দেওয়া আছে,
যেটা 16 ইঞ্চি উইথ, আর দেওয়া আছে হচ্ছে ইফেক্টিভ ডেপথ 22 ইঞ্চি। ইফেক্টিভ ডেপথ মানে হচ্ছে রডের রেইনফোর্সমেন্ট পর্যন্ত ডি। এরপরে উইথ দেওয়া আছে 16 ইঞ্চি। ওইটা ডি ধরে নেব। কি ইফেক্টিভ ডেপথ বললে ওইটা কি আমার ডি হয় সব সময়? হ্যাঁ, এটাই ডি হয় সব সময় না, তো এই ম্যাথের ক্ষেত্রে আমি সব সময় জানি নাকি। তারপরে হচ্ছে এই যে কি বলে আর কি দেওয়া আছে, টোটাল ফোর্স লোড দেওয়া আছে হচ্ছে 9.4 কিপ পার ফিট। আচ্ছা, আর কি একটা স্প্যান দেওয়া আছে, স্প্যান দেওয়া আছে 20 ফিট। ক্লিয়ার স্পেন। আচ্ছা, আর রেইনফোর্সমেন্ট আছে, ওইটার এরিয়া দেওয়া আছে 7 ইঞ্চ স্কয়ার। আর কি দেওয়া আছে, উইথ দ্য এফসি দেওয়া আনইন্টারপ্রেটেড ইনটু সাপোর্ট। আচ্ছা, এফসি দেওয়া আছে, এফসি প্রাইম দেওয়া আছে 4000 পিএসআই। আনইন্টারাপ্টেড মানে কি? মানে ইন্টারাপ্ট মানে জয়েন হয় নাই? সার্চ দিয়ে দেখ, আনইন্টারপ্টেড মানে ডিস্টার্ব করে না আর কি, তার মানে হচ্ছে সাপোর্টের কোনো ধরনের এক্সট্রা রিঅ্যাকশন নাই। ছাড়া, সাপোর্ট থেকে বাইরে এরকম কিছু মনে হয়। ঠিক আছে, দেখাস না, সার্চ দিয়ে দেখাস না, এখনই দেখ কালা মোবাইল আছে যেহেতু। আমার এরকম একটা কোশ্চেন করতে মোবাইলে আমি ওই তোর প্রশ্ন অন, তোর অন, রেকর্ড অন, সমস্যা আছে। আচ্ছা দেখ, ফার্স্টে হচ্ছে কি আমরা হচ্ছে এই ম্যাথগুলো করার সময় একটা ম্যাথ করি আমরা, করার পর দেখবো যে প্রসেস কি কি করছিলাম। ফার্স্টে হচ্ছে আমাদের 1 নম্বরে ভিউ বের করতে হবে। ভিউটা বের করে কেমনে, ভিউ ইকুয়াল টু হচ্ছে ওই যে আমাদের যে লোড দেওয়া আছে, দেখ 9.4 কিপ লোড দেওয়া আছে না, 9.4 এটা তো আমাদের কিপ পার ফিটে দেওয়া, তাই না? তো আমাদের পুরোটা কয় ফিট? 20 ফিট স্প্যান না? 20 ফিট স্প্যান, হ্যাঁ। বসের ওই 9.4 কি মানে এটা এটা প্রকাশ করে কি দিয়ে? প্রকাশ কিছু দিয়ে করে না, এটা কিছু লেখাই নেই। মানে লিখছে লোড 9.4 কি এরকম? হ্যাঁ, তুই বি দিয়ে ডাব্লিউ দিয়ে প্রকাশ করতে পারোস। আচ্ছা আচ্ছা, এটা লোড ঠিক কি দিবি তুই, এফ যা মন চায় তাদের ডাব্লিউ তে শেষ, বুঝতে খুশি? আচ্ছা, তো 9.4 দিয়ে তুই ইনটু হচ্ছে যে ডিসটেন্স। এখন তুই দেখ, তুই আছে না মানে এখন স্যার বুঝাইছে এরকম যে তুই এখন হচ্ছে অর্ধেক পাশ নিয়ে কাজ করতে হবে, যে এরকম কিছু। রাফিউল, এই জিনিসটা যদি বুঝে থাকো একটু কইতে হবে, আমি ভুলে গেছি যে এরকম যে আমরা যখন বিন নিয়ে কাজ করব তখন হচ্ছে এই যে এরকম একটা চিত্র দেওয়া হয়েছিল যে এই পাশে হচ্ছে 22 ইঞ্চ আর ওই পাশ দিয়ে ডি সমান ডি পরিমাণ, ওই পাশ দিয়ে হচ্ছে সেম। এরকম একটা কিছু স্প্যানে কাজ করবে, স্প্যানের দুইটা পাশ থাকে না, এই পিঠ ওই পিঠ, এরকম কিছু একটা হয়তো কইছিল, মনে আছে কিনা আমি জানি না। আমার মনে নাই। মনে আছে বলতে যা এটুকু খালি মনে আছে, স্যার বলছিল আমরা এক পাশ নিয়ে কাজ করব। এক পাশ নেবো মানে দুইটা পাশ থাকে, মানে হচ্ছে অর্ধেক করে নেবো। সোজা বাংলা কথায় আমরা অর্ধেকটা নিয়ে কাজ করব, বুঝছো? বিমের ওইখানে শুন, ডি যেটা 22, আবার ওইখানে ওই যে নিচে আইকা যে 20 ফিট লিখবি, এটা কেন? 20 ফিট কি লিখছি তুই? 20 ফিট কই আছে? এই যে লম্বা স্প্যানটা দেখোস না, এত বড় একটা দুইটা সাপোর্ট দিয়ে সিম্পলি সাপোর্টেড লম্বা স্প্যান। হ্যাঁ হ্যাঁ, ওইটা কি? ওইটা 20 ফিট। এটা আরে দেখ মানে ওইটা এই চিত্রে, কার্বনা চিত্রে কই কাজে লাগতেছে এটা বল। আই নো বুঝি। ডি ডি কোন ডিসটেন্সটা এটা বল। লেখাই তো আছে ডি কোন Hello? ডিসটেন্স। আরে এই যে ডান পাশে লম্বা, এটা ডি। হ্যাঁ, এটা যেমন ডি, এটা যদি তুই একটা ক্রস সেকশন থেকে চিন্তা করিস মেয়ের, এই পাশে হচ্ছে ডি অর্ধেকটা পাশ নিতে হচ্ছে। অর্ধেক কি বোঝায় এই জিনিসটা? না না, অর্ধেক নিচে ওইটার কথা বলতেছি না, কিন্তু ওই যে সাপোর্টটা ওইটা 20 ইঞ্চি কেন? ওইটা বলতে 20 ফিট কেন?
লেখা আছে প্রশ্নে। প্রশ্ন দিয়ে এটা আলাদা পার্ট, ওইটা আলাদা এটা পার্ট। এটা এটা হ্যাঁ। কোশ্চেন পড়ছস তো একবারও? না আমি ক্লাসরুমে নাই, আলাদা। তাহলে ছবি দে, একটা ছবি দিয়ে রাফিয়া, রাফি এর জন্যই তো হবে, আমি বলছি এটা নিয়ে কইতাছস। আচ্ছা কইছে যে এ সিম্পলি সাপোর্টেড রেক্টেঙ্গুলার বিম 16 ইঞ্চ দেওয়া, তার ইফেক্টিভ ডিপ 22 ইঞ্চ দেওয়া, তারপর এই জিনিসটা একটা স্পেনের উপর আছে, স্পেনের ডিস্টেন্স দেওয়া 20 ফিট, এই আর কিছু না, এবার লোড দেওয়া। ঠিক আছে, ঠিক কর। তোর একটা ছবি দেখাই, দেখ দেখতেছি, সুন্দর ছবি। এই যে এই ছবিটা আছে না, এই ছবিটা দিয়ে একটু নিচে নামা, আরেকটু, দেখছস? আর একটু নিচে। আরে নিচে মানে ক্যামেরা নিচে কর। হ্যাঁ ঠিক আছে, এই ছবিটা হ্যাঁ বুঝছি। এটা দিয়ে হইতাছে যে এক পাশে ডি আছে না, এই পাশে হ্যাঁ, তাহলে এটা তো ওই পাশ দিয়েও একটা ডি আছে, তাই না? পুরাটার উপরে কাজ করা উচিত না? এর জন্য এটা মানে এভাবে চিন্তা করছে যে আমাদের কোশ্চেনে যেটা আছে যে এইভাবে এটা অর্ধেক চিন্তা করছে, আমার যতটুকু মনে আছে, বুঝছস? আমার পছন্দ, আমরা তো আমার বুঝতে লাভ নেই, পরীক্ষার আগের দিন দেখি, তাই না? তো এটারে বলে হচ্ছে এই যে ভিউ রে কি বলে বলতো? এবার কোনো ক্লাস করছিস ক? ভিউ কি জানি, টোটাল শেয়ার ভিউ কি দেখ, ভিউ লেখছি কোথাও? না, তুই ওরে রাফিউলে বুঝাইছিলি ভিউ, তাই বুঝাইছ নাই। আচ্ছা, ভিউটা হচ্ছে কি জানো, যে ম্যাক্সিমাম, লিখ না, হাতে লিখ। ম্যাক্সিমাম এক্সটার্নাল শেয়ার ফোর্স at the of the দেখ আমরা হচ্ছে অর্ধেকটা নিচে, এটা হচ্ছে এত ফিট, এটা ইকুয়াল টু আসে অ্যারাউন্ড, দেখবি কত আসে, 94 আসে নাকি? 94 কি ফার্স্ট আমরা ভিউ বাইর করছি, এরপরে ইকুয়াল টু জানো, যদি আমরা এটা ক্রিটিক্যাল সেকশনের জন্য ধরি, বুঝছো? যে আমাদের তো এই বইলা দিছে যে কোশ্চেনে কিছু বলছে যে দেখ এই কি অনেক কিছু বাই করতে বলছে যে তোর কি এটা বাই করতে বলে না, এটা হচ্ছে ডিজাইন, তো ডিজাইন করবি এক একটা ডিজাইন করবি, প্রসেস, একটা প্রসেস জাস্ট। আচ্ছা দেখ ডি মানে হচ্ছে কি, যে তোর ওই ইফেক্টিভ ডাটা আসবো, তার মানে হচ্ছে ডি পরিমাণ দূরে কত লোড, এরকম কিছু একটা আর কি, যে এটাতে লিখছে যে ক্রিটিক্যাল সেকশন ফর শেয়ার স্ট্রেস, বুঝছস? এ ডিসটেন্স ডি ফ্রম দা, মানে সাপোর্ট ডি হচ্ছে একটা পয়েন্ট, যেটা হচ্ছে সাপোর্ট থেকে ডি দূরত্বে আছে আর কি, 22 ইঞ্চি, ডি ফ্রম দা সাপোর্ট। তো এটা হচ্ছে ভিউ ডি দ্বারা প্রকাশ করছে, তার মানে কি হয় 94 মাইনাস 9.4, বলছিলাম লোডটা কমাবো, কারণ হচ্ছে আমার 22 ইঞ্চি আছে না, 22 ইঞ্চি মানে কত, 22 ইঞ্চ মানে কত 1.83 ফিট, আরো দিয়ে ভাগ করে দেখবি, ঠিক আছে? তাহলে হচ্ছে 9.4 ইন্টু 1.83, আমাদের লোডটা একটু কমে যাবে না যদি আমরা 22 ইঞ্চি দূরে নেই সাপোর্ট থেকে, বুঝছস? আমরা সাপোর্ট নিলাম, বুঝছস? এখানে পুরো যেখানে লোড আসতো না, এখান থেকে 22 ইঞ্চি দূর থেকে আমরা পুরা তাপমাত্রা নিলাম, এই যে লোডটা নিলাম, তো 22 ইঞ্চির জন্য মাইনাস যাবে না, নরমাল হিসাব পুরার জন্য যা ছিল 22 ইঞ্চির জন্য একটু মাইনাস যাবে না, এটাই জাস্ট করলাম। তো 22 ইঞ্চির জন্য ক ইউডিটা আবার একটু বলতো, মানে ইউডিটা হচ্ছে তোর হচ্ছে কি বলে, যে ম্যাক্সিমাম বলতে যে ক্রিটিক্যাল সেকশন ফর শেয়ার, বুঝছস? অর্ধেক নিয়ে কাজ করতেছে, এই জন্য কতটুকু ওই জায়গায় কাজ করতেছে ওইটা বাই করতেছি।
কাজ করতেছি তো হচ্ছে অর্ধেকের জন্য, কিন্তু হচ্ছে যে তোর ওই যে ফার্স্টে একটা ডায়া আছে, যে ছবিতে দেখছিস না, একটা ডায়ামিটার আছে না 22 ইঞ্চি, এরপরে তুই কাজ কর সাপোর্ট থেকে 22 ইঞ্চি পরে তোর সেফটি সাপোর্টের হচ্ছে বাকি লোড গুলা পড়তেছে, বুঝছো? এরকম একটা কইছিল যে ক্রিটিক্যাল সেকশন, মানে তুই সাপোর্ট বরাবর ক্রিটিক্যাল সেকশন নিতে পারবি, সাপোর্ট বরাবর পারবি না তো। এর জন্য হচ্ছে একটা ডি দূরত্বে যে ডায়াটা দেওয়া থাকবে এই পরিমাণ দূরত্বে তোর হচ্ছে নিচ্ছে। তার জন্য দেখ 22 ইঞ্চি মানে হচ্ছে আমার 1.83 ফিট। তার মানে কি আমার যদি সেফটি সাপোর্টের উপরে যে পরিমাণ লোড পড়ে, আমি একটু আগে বাইর করছি, এটা থেকে যদি আমি মানে আমার ক্রিটিক্যাল অবস্থায় কত লোড পড়ে এটা বের করতে চাই, তাহলে কি হবে? 22 ইঞ্চিটা বাদ দিতে হবে না? বুঝতে পারছিস? আচ্ছা দেখ, এরপর হচ্ছে আমরা ভিউডি। আচ্ছা এরপরে আমরা বাই করব কি, এরপরে যে আমরা ভিসি এর সূত্র শিখছি না এখানে, ভিসি। তো ভিসি কি ছিল কত? 2 ল্যামডা রুট ওভার এফসি প্রাইম বিডব্লিউডি। 2 ল্যামডা রুট ওভার এফসি প্রাইম বিডব্লিউ। আচ্ছা দেখতে এখানে বিডব্লিউ আর বি সেম না, দেখছস? বিডব্লিউ, আমি আবার একটা জিনিস ভুলে গেছি। বিডব্লিউ হচ্ছে আমার ওই যে যেখানে আমাদের রেইনফোর্সমেন্ট থাকবে ওই জায়গায় হচ্ছে উই। আমাদের সূত্র কি ছিল? এটা ছিল না ভিসি ইকুয়াল টু 2 ল্যামডা এফসি প্রাইম বাই বিডব্লিউডি। তাহলে আমাদের দেখ, আমাদের হচ্ছে এখানে আমরা 2 জানি, 2 ইনটু ল্যামডা মান 1 কনক্রিট, এফসি প্রাইম এর মান দেওয়া আছে 4000 ইনটু প্লাবন ক্যালকুলেটর লে দেখতো 60 ক্যালকুলেটর কাছে নাই রে, কাজ নিয়ে আয়। নাই আমার কাছে, দিছি একজন রে, কালে দিছস পিচ্ছি রে, তারে কাজিন রে দিছি। কেন দিছস? তোর কালকে পরীক্ষা না? কালকে নিয়ে নিব। তুই কি বেশি শেষ পরিশোধ দিস না, এই জন্য বল। যাই হোক, এটা করলে কত হয় দেখতো? এটা করলে দাঁড়াও, এটা মোমেন্ট এরকম কিছু হয় 16 22 44 52 2 এত হচ্ছে তোর হচ্ছে কি পাউন্ড মানে ফিট ইয়াতে পাবি, কিতে 40.5 পাউন্ডে পাবি, বুঝছস? পাউন্ডে পাবি। এটারে তুই 1000 দিয়ে ভাগ করলে কিপে পাবি। কিপে হচ্ছে 44.5 পাউন্ড এই কিপ, ঠিক আছে? বিসি বের করলে এখন কি করছি, এখন হচ্ছে আমাদের এই যে ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। বিসিটা কি ছিল না, আমরা একটু পর ভিসিটা কি ছিল, দ্য শিয়ার স্ট্রেস প্রোভাইডেড বাই দ্য কনক্রিট, দেখছস? কি ছিল? শিয়ার স্ট্রেস প্রোভাইডেড বাই দ্য কনক্রিট। তো এখন হচ্ছে আমাদের হচ্ছে এইটার সাথে পাই বিসি করতে হবে। ফায়ার মান হচ্ছে 0.75, মনে রাখতে কইছিলাম, ইনটু 44.5 ইকুয়াল টু 33.4। আচ্ছা এখন পর্যন্ত আমরা কি করলাম যদি একটু রিক্যাপ করি। ফার্স্টে হচ্ছে আমরা কি করছি, সাইড দিয়ে লিখি নিচে, আর এই ফার্স্টে আমরা কি করছি, ভিউ এর মান বের করছি না? ভিউ এর মান বের করছি কি, লেন্থ বাই 2, সরি স্প্যান লেন্থ। আচ্ছা স্প্যান লেন্থ বাই 2 নাকি লোড ইনটু স্প্যান লেন্থ, এটা করছি ফার্স্ট। এরপরে কি করছি, ভিউ ডি 2। তার মানে কি করছি আমি, আমার এই যে ভিউ পাইছি ভিউ মাইনাস লোড ইনটু জি ইনটু হচ্ছে লোড, এটা স্পিডে নাও রাখবো, এটাই করছি তাই না? দেখ তারপরে কি করছি, এরপরে করছি হচ্ছে আমরা 3 ভিসি বের করছি। ভিসি কি ছিল, 2 ল্যামডা রুট ওভার এফসি প্রাইম বিডব্লিউ এটা বের করছি। এরপরে কি করছি আমরা হচ্ছে ফ্যাক্টর দিয়ে 5 দিয়ে গুণ দিছি, ভিসি মানে 0.75 ভিসি, এটাই করছি দেখ, তাই না? ও মাছি, এই ছোট কাজটা করছি না আমরা? হ্যাঁ আচ্ছা
এখন হচ্ছে একটা চিত্র আঁকবো, চিত্রটা যদি দেখ এই যে আমরা এই যে এই পাশে চিত্রটা আঁকবো আর কি, এই যে এই চিত্রটা আঁকবো। ও এমনি আরে এই ফাতপলাটা দেখ এই যে ফার্স্টে আমরা যেটা পাইছি না, এই যে ফার্স্টে আমরা পাইছি হচ্ছে একদম টপের, একদম টপের হচ্ছে ভিউ 94.94 কিপ, মনে আছে? এরপরে পাইছি আমরা কত, আমরা পাইছি যে ভিউ ডি পাইছি, এটা হচ্ছে কত, আবার তোর কথা কিছু শুনি না। আচ্ছা দেখ ফার্স্টে আমরা পাইছি কি ভিউ পাইছি, এরপর এটা পাইছি ভিউ ডি 76.8, দেখছস? এরপরে আবার আমরা পাইছি হচ্ছে ইউভিসি 5VC, ঠিক আছে? এখন আমাদের লাগবে হচ্ছে হাফ 5VC, এটা আমাদের লাগবে, ঠিক আছে? প্লাবন যে কথাটা প্লাবন একটা কথা কইছস না শুরুতে, প্লাবন এই যে আমাদের আসলে এটা বাই করবো কি, আমরা বাই করবো হচ্ছে যে আমাদের যে পরিমাণ রেইনফোর্সমেন্ট দিব এটা কতটুকু পর্যন্ত আছে না আমার কাজ করবে, এই যে এতটুকু পর্যন্ত কাজ করবে, এরপরে এই জায়গাটা আমাদের কোনো কাজ নাই, মানে এই জায়গায় আমাদের রডের কোনো না দিলেও চলে, বুঝছো? এই জিনিসটা যতটুকু লাগবে এটাই আমরা বের করবো সেফটি ফ্যাক্টর করে। তো আমরা এখন হচ্ছে কি, এখন হচ্ছে এগুলো লেন্থ লাগবে, যে ভিউডি থেকে কত ভিসি, যে ভিসি না এটা হচ্ছে এই যে লেন্থ, এই যে পরিমাণ লেন্থ, এই যে হাফ ভিসি পরিমাণ লেন্থ, এই লেন্থ গুলো কত এটা বের করা লাগবে। তার মানে এটাকে আমরা রিপ্রেজেন্ট করব কি যে কি রে প্লাবন, বল কথা নাই যে কি বলবো। ওই তোরা ব্যাচ 27 নাটকটা দেখছিলি? কত বছর আগেকার জায়গা, অনেক আগের। মামা পাইলট থাকে না আপনার নিশু, আরে ও বুদ্ধিটা উল্লেখ। আচ্ছা দেখ 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 এখন আমরা কি বাই করবো, লোকেশন বাই করতে হবে না, যে লোকেশন অফ 5VC, ঠিক আছে? তো ফ্রম জিওমেট্রি এরা জাস্ট হচ্ছে যদি জিওমেট্রি দিয়ে করতে চাস করতে পারো, জিওমেট্রি কেমনে করে দেখি একটু চেষ্টা করবো। আচ্ছা জিওমেট্রিতে পরে চেষ্টা করবো, আগে স্যার কেমনে করে সেটা দেখ। জাস্ট যে আমরা হাফ স্পেন নিচ্ছি না, মনে আছে? 20 এর অর্ধেক 10 ইন্টু 94 মাইনাস 94 কি ছিল আমার ভিউ, মনে আছে? 94 কি ছিল আমাদের ভিউ ছিল না, ভিউ মাইনাস হচ্ছে যেটা আমরা পাইতেছি যে হাফ 5VC, তা হচ্ছে 33.4 কিপ ডিভাইডেড বাই 94 ইজ ইকুয়াল টু দেখ কত আসে, কত আসে দেখ, তাই না? এদের এই জিনিসটা হচ্ছে কি যে দেখ, এই যে তুই দেখোস ফাইভ এর ফিট, ঠিক আছে? মোশে তো লেখা দেখা যায় না, কি দেখা যায় না? লিখলি
6.45 এই যে ডিসটেন্সটা লিখলাম, এই যে এই ডিসটেন্সটা। আচ্ছা এটা আসছে, সেটা কি বেশি এখন আমাদের কি লাগবে? এখন হাফ, এই যে হাফ বাই বিসি ডিসটেন্সটা লাগবে না? বিসি মানে কত জানি? বের করছি 33.4, কারণ এটার অর্ধেক করে দিলে কি কত হয়? 33/4 রে 16.7 না 8, 14 7 গুণে 14, হ্যাঁ 16.7, তাই না? এখন আমরা এই সেম ভাবে কি বের করতে হবে? লোকেশন অফ phi half phi BC from geometry is equal to কি 10 into 94 minus 16.7 by 94 is equal to করলে পাবে 8.22 feet। এই যে n থেকে এই যে এটা হচ্ছে তোর 8.22 feet। দেখছস? এটাই তোর অ্যান্সার, এই চিত্রটাই তোর অ্যান্সার। আচ্ছা এটা কি একটা টাইপের ম্যাথ? একটা টাইপের না, মানে এটা তোর হচ্ছে 50% প্রসেস। একটা ম্যাথ ছিল 50% প্রসেসে, একটা ম্যাথ ছিল 100% প্রসেসে। বুঝি নেই। তার মানে আমরা ফার্স্টে দেখ কি করছিলাম? কিছুই না, আমি কিন্তু কিছুই করি না, এত কঠিন কিছু করছি। দেখ ফার্স্টে কি করছি? ফার্স্টে হচ্ছে আমরা ভিউ বের করছি, তাই না? এরপর হচ্ছে আমরা তারপরে ভিউ ডি বের করছি, এরপর বিসি বের করছি, এরপর হচ্ছে 5BC। এরপরে যে আমরা কি করছি? লোকেশন অফ 5BC, এরপরে বের করছি কি আমরা? হাফ 5BC। এরপরে আমরা বের করছি লোকেশন অফ হাফ 5BC। এতটুকু কাজ করছি না আমরা? হ্যালো, কি রে গায়েব তোরা? আসি। আমি কি এতটুকু কাজ করছি কিনা, হ্যাঁ অথবা না? হ্যাঁ 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 হ্যাঁ। এতটুকু বুঝছো? এত করে সমস্যা আছে দেখো। না না। রাফিউল, রাফি বুঝছস? আচ্ছা তুই বললি কি 50% ম্যাথ 100% বুঝি নেই, মানে কতটুকু? আমরা আস্তেট করছি, মানে হচ্ছে আমরা একটা ম্যাথ তোরে কইছে যে 100 মিটার দৌড় দিতে, বুঝছস? তোর বাট তোরে ইউপি শিখাইছে হচ্ছে তোর 50 মিটার দৌড় দিতে হইব। তুই 50 মিটার দৌড় দিছিস, আরো 50 মিটার দৌড় দিতে হবে, বুঝছস? মানে তো ধর তুই তোরে শিখাইছে হচ্ছে 1+1, তোর 15 × 15 তে যাইতে হবে না, এই আর কি। তুই অর্ধেক পথ শিখছস, মানে অর্ধেক সিস্টেম শিখছস, আগে অর্ধেক বাকি। এখন এইটা একটা ম্যাথ শেষ। একটা ম্যাথ এরকমই চাইছিল, এগুলাই চাইছিল লোকেশন। তারপর হচ্ছে আমার এটা দিয়ে আমি কি করব? ম্যাথ 1 করব, ঠিক আছে? আর এটা যদি চাস বইয়ের 5.2 এক্সারসাইজ। আচ্ছা এখন আমরা একটু কঠিনে আসবো, ঠিক আছে? তোমরা কি বুঝেছো বাবারা আগেরটা? আমি তো, আমার তো লাগতেছে বুঝোস নাই, আন্তাজি হওয়া করতেছস। ওইটা না বুঝলে তো এটা করতে পারবো। শুনছস কি বলছি? বুঝছি, আমরা তো জাস্ট প্রসেস করে গেছি, কঠিন যেমন কিছু নাই। কঠিন তো কিছু নাই, কিন্তু তোর কঠিন তো লাগবে তখন যখন তুই এটা কাগজে লিখতে থাকবি। গান শুনলে ঠিক মতো দেওয়া নাই। হ্যালো, বলো। হ্যাঁ বলতেছি যে আমার যে টিটা আছে সেটা হচ্ছে লাস্ট
রেইনফোর্সে সেন্টার বরাবর ডিসটেন্স না হচ্ছে ক্লিয়ার কভার বাদ দিয়ে যে ডিসটেন্সটা পাই ওইটা ক্লিয়ার খাবার বাদ দিয়া ওকে ক্লিয়ার খাবার বাদ দিয়ে তো সেন্টারে যাবে নাকি না আমার মনে হইলো আর কি যে কোনটার হাইট দিতে হবে এই জন্য আর কি বললাম এই রেইনফোর্সের মাঝখান বরাবর যে হাইটটা ওইটা হচ্ছে ডিপি সেন্টার বরাবর কি আর তাহলে এতটুকু কত হবে কত 2.5 ভ্রমণ কয় এতটুকু কত হবে ক বুঝি নাই এটা এতটুকু কত হবে কতটুক এই যে ছোট পোর্শনটু ওইটা 22 থেকে 3 ইঞ্চি মাইনাস দিব 22 ফিট ভালো হবে এই যে এতটুকু কইছি এতটুকু হ্যাঁ ওইটাই তো 22 ফিট না টোটাল 22 ফিট কইবে না না 22 ওইটা কতটুকু হবে ওটা তো জানি না কত এটা মুখস্থ করে তো মুখস্থ এত এত ইঞ্জিনিয়ার অর্ধেক ইঞ্জিনিয়ার তাই না 0.75 শালার পুত আমার ইউটিউব ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার কভার কত দিতে হ্যালো হ্যালো কি রে হ্যালো কিরে অঙ্ক ইয়া কি জানে 47 মিনিট হয়ে গেছে তাড়াতাড়ি ও লিখতেছে মুর্শেদ কয়টা ম্যাথ রে হ্যালো প্লাবন কয়টা ম্যাথ রে জানি না রে মামা এটা তো স্লাইডে নেই এটা করতে করে আমি নিজে বুঝতেছি ম্যাথ কঠিন না রে রাহুল কয়টা রে ম্যাথ এরকম ম্যাথ একটাই কিন্তু স্যার এত ম্যাথ বড় বড় দেয় না তার সূত্র যে পড়াইলো না ও সূত্র কয়টা মুহূর্ত রাখতে লাগবে ওই সূত্র দিয়ে ম্যাথ আসবে এআরসি সেকশন তো ওই সূত্রগুলো দিয়ে ম্যাথ আইছে দেখি হবে আসতে ওইগুলো সলভ ও সলভ তো দিয়ে দিই ভিতরে যা ও কি করছে q is equal to ay টা কই পাইলো বাকি বল মোশক কই গেছে রে হ্যালো ওকে ভাই তুই আছিস আমারে মোটু কই রে হ্যালো শুনি
বল ভাইয়া। আচ্ছা দেখ, এটা হচ্ছে আমাদের কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের বলছে চেক এন্ড ডিজাইন, ঠিক আছে? আমরা একটু ফাস্ট করবো এটাতে, এটা করে আমরা দিব ঘুম, সোজা বাংলা কথা। চল সবার ঘুম পাইছে, এটা ঠিক আছে? ভাইয়া মোর্শেদ এটা কোন এটা সিটি রোহন, এটা তো স্লাইডের বাইরের ম্যাথ, তাহলে স্লাইডের ম্যাথটা করাবি না লাস্টেরটা? এটা স্লাইডের বাইরে, এদিক তো স্যার আমি বইয়ের বাইরে না, বইয়ের বাইরে মানে স্লাইডের বাইরে না, মানে স্লাইডে স্যারের স্লাইডে কি এটা আছে? স্যার এটা তো ইনকমপ্লিট ম্যাথ, বাইরে স্লাইডে থাকুক আর না থাকুক, স্যার কি বলছে আমার যতটুকু মানে সিলেবাস দিছে কি যে স্যার যা করাইছে ক্লাসে আর হচ্ছে স্লাইডটা, দুইটা জিনিস। স্যার তো ক্লাস মানে এই টপিকের আন্ডারে এই ম্যাথটা করাইছে বাবা। আর স্লাইডে যে লাস্টের ম্যাথটা, লাস্টের মধ্যে কি আছে দেখি তো, আমি দেখিও তো স্লাইডে দেখিনি আমি। আচ্ছা এই যে যেটা আগে যেটা করাইলি ওটা তো স্লাইডের একটা ম্যাথ। হ্যাঁ, এই যে এটাই ম্যাথ, এটাই মানে কাইন্ড অফ ফিটার ম্যাথ। এটা এটা হচ্ছে কি জাস্ট আমি বলি, এটা টি বিমের স্ট্রেট আপ বাই করতে কইছে, এটা রেক্ট্যাঙ্গুলার বিমের স্ট্রেট আপ বাই করতে হইছে, সেম কাইন্ড অফ সিমিলারই জিনিস বাই করা। বুঝে দিস জায়গায় রেক্ট্যাঙ্গল হইলো কিউবার আর ওই আগাই দেখে, কারণ আমি হচ্ছে এই ম্যাথটা মানে এই ম্যাথটা আগের মতো সব ফর্মুলা ইউজ করে করতে হয়, তো জাস্ট শেষে যা চেঞ্জ হয়, শেষে যে রেক্ট্যাঙ্গুলার জন্য কি চেঞ্জ হয় এটা চেঞ্জ হয়, এটা দেখবো, ঠিক আছে? আশা রাখি আমার যতটুকু লাগে না যে রেক্ট্যাঙ্গুলার জন্য আলাদা চেঞ্জ, একই প্রসেস, বুঝছস? স্টেপের জিনিস ঠিক আছে। আচ্ছা দেখি, আমরা দেখি আগে তো আমরা ফার্স্টে কি বলছি, আমরা ফার্স্টে হচ্ছে আমরা এই যে নরমালি কি করব, ফ্যাক্টর করব, ঠিক আছে? ডাব্লিউ, এখন আগেরটাই ডাব্লিউটা ডিরেক্ট দেওয়া ছিল, এখন ডাব্লিউটা ডিরেক্ট দেওয়া নাই। এটা কোশ্চেনটা কই আছে রে? এক নম্বরে করতে হবে যে ফ্যাক্টর, ফ্যাক্টরেট লোড, লোডটা আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করতেছি, এটা মানে হচ্ছে 1.2 ডেড লোড প্লাস কোশ্চেনটা কই আছে 1.6 মোর্শেদ? হ্যাঁ, কোশ্চেনটা কই আছে এটার? কোশ্চেন নাই আচ্ছা স্যার, এটা করাইছে স্যার, স্লাইড করে এটা দেওয়া না এখন যাও, মানে স্যার যেটা করায় দেয় এটা মানে ধর কোশ্চেনটা হয়তো স্লাইডে থাকে অথবা স্লাইডে থাকে না, স্যার হচ্ছে এরকম করে দেয়। তোমার তো যেটা স্লাইডে আছে স্লাইড তো হুবহু করায় দেয় না, তারপর যে স্লাইড করায় দেয় ওই স্লাইড দিয়েই দেয়, কিন্তু এটা স্যার আলাদা পৃষ্ঠা করে এনে নিজের মতো দেখাইছে। যাই হোক, এটা মানে বইয়ের একটা ম্যাথ। 1.2 into delta কত 4.5 plus 1.6 into 3.75, তাহলে এখানে তোর কত আসে 11.4 কিপ পার ফিট। আচ্ছা আমরা এখন কি করছি, আগের থেকে একটু বেশি কাজ করছি, ডাব্লিউ এর নামটা ডাব্লিউ পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা আগের মতো কি করব, ওই যে ভিউ বের করব। ভিউ কেমনে বের করে, ধর এই যে 11.4 ইনটু হাফ স্প্যান, স্প্যান কত দেওয়া আছে দেখ 16, তাহলে হচ্ছে 16 বাই 2, ঠিক আছে রাফি? মিলতেছে এটি? হ্যাঁ। তারপর 2 নম্বরে 3 নম্বরে কি করব, 3 নম্বরে কি করতেছিলাম কত, এরপর হচ্ছে আমরা বের করছিলাম কি যে ভিউডি, তাই না? ভিউডি, এখানে ডি কত দেওয়া আছে 12.5, দেখ তাহলে আমরা কি করছিলাম 91.2 মাইনাস ডি ডায়া, তাই না? ডায়া কত দেওয়া আছে 22.5 ভাগ 12 ফিটে নিলাম। ডায়া না ডেপ? ডি ডি মানে ডেপথ আর কি, এটা ইনটু কি ছিল এই আমাদের নরমালি এই যে 11.4 যে ভিউ সরি ডাব্লিউ লোড আর কি 11.4 12 দিয়ে ভাগ দিয়া, বুঝি নাই? 22.5 থেকে 12 ভাগ দিয়ে ফিটে নি। আরে আগে আমরা 22 টা ফিটে নিছিলাম না, এটা এখন একটু একবারে দেখাইছি আর কি, বুঝছস? বুঝছস? হ্যাঁ বুঝছি। ইয়া রাফি বুঝছস? এই রাফি বুঝছি। আচ্ছা এরপরে আমরা কি করছি রাজে নবু, দেখ বুঝছিস কিনা যে আটকালে কইছি। এরপরে আমরা বাইক করছিলাম কি বিসি, মানে একবারে বিসি বের করি
ভিসি মানে কি ছিল? ফ্যাক্টর এখান থেকে পাবি হচ্ছে 69.83 কিপ। আচ্ছা এরপর ভিসি কি 2 ল্যামডা রুট ওভার এফসি প্রাইম বিডব্লিউ লেখা 2 ইনটু ল্যামডা 1 রুট ওভার এফসি প্রাইম কত দেওয়া আছে কোশ্চেনে দেখ, এফসি প্রাইম দেওয়া আছে 3000 ইনটু বিডব্লিউ কত? বিডব্লিউ হচ্ছে আমাদের নিচের পাশটা, এই নিচের এটা দেওয়া আছে ধর 14 ইঞ্চ। বিডব্লিউ কত? 14 ইনটু ডায়া কত? ডি কত? 22.5 না? 22.5 22.5 আগের মতো সিস্টেম। এটা কইরা পাবে হচ্ছে 25.88। এরপরে তুই পাবে হচ্ছে হাফ বিসি করবি, সরি পাঁচে কি করবি 5 বিসি করলে কি হবে 0.75 ইনটু 25 একটু বলিছে ক্যালকুলেশন দেখ। এখানে একটা ভ্যালু পাবি, ভ্যালু এখানে একটা ভ্যালু পাইলে কি বুঝি নাই? হ্যাঁ ঠিক আছে। এখানে একটা ভ্যালু পাইলে 0.75 ইনটু এই ভ্যালুটাই না, যদি এখানে ভিসি এর ভ্যালু বসাস তাহলে পাবে হচ্ছে 25.88 কিপ। ঠিক আছে, এখন এটা তোরা হাফ, তারপরে প্রসেসে কি করছিলি, তারপর হচ্ছে আমরা লোকেশন দিছিলাম তাই না? এই দুইটা এই সূত্রটা দিয়ে সিটি কালকে আর কিছু নাই, বুঝি নাই কি মানে এই প্রসেসেই অঙ্ক মানে আইবো এটাই সিটিতে। হ্যাঁ হ্যাঁ তুই এই বইটা তো আমরা যাচ্ছি তো বাবা, খেলাতে তো এখন নামি নেই, মাঠে তো নামি নেই। মাঠের আগে তোর মানে তুই তো ডাইরেক্ট খেলতে পারবি না, ঢুকাইতে পারবি না, তো তার আগে তোর একটু রোমান্সে যেতে হবে তাই না? এটা তো প্র্যাকটিস। তারপরে কি এটা প্র্যাকটিসও না, এটা তুই এখনো যাস কিসে যেতে হবে তো না। তুই দেখ আমাকে লোকেশন অফ সাইবিস তাই না? লোকেশন অফ সাইবিস কেমনে এই করবো? বাই করবো হচ্ছে কি যে লেন্থ হাফ লেন্থ কত ছিল 16/2 ইনটু আমার কত লোড পাইতে এলাম আমরা 91.2 মাইনাস হচ্ছে বিসির মান 25.88 ডিভাইডেড বাই তোর কত 91.2। এটা দিলে আমরা পাবো হচ্ছে লোকেশন কত 6.88 ফিট, মানে হচ্ছে এটা মানে হচ্ছে 82 ইঞ্চ। ঠিক আছে, তো এখন যদি আমরা না সরি একটা জিনিস বলছি, এরা হচ্ছে লোকেশন অফ হাফ বিসি বের করছে, আমাদের লোকেশন অফ একবারে হাফ বিসি বের করে ফেলবো। এটা থেকে এটা যদি বাই বিসি করে তাহলে হচ্ছে কত হয় 25.88 ভাগ 2। এটারে যদি এখানে বসা হচ্ছে 12.94। এখানে যে আমাদের কি, আমাদের তো মেইন কাজ হচ্ছে দুইটাই বের করতে হলো। ফার্স্ট হচ্ছে 5 বের করলি, এরপর হচ্ছে হাফ 5 আমরা একটা দেখাইতেছি, আরেকটা তো তোরা পারবি 12.94 লম্বা করতেছি আর কি। এটা করলে তোরা এটা পাবি। তার মানে কি আমার এই কতটুকু রড দেওয়া লাগবে? দেখ এই যে আমার আগের চিত্রতে দেখ কি বলছিলাম যে এই পরিমাণ হচ্ছে আমাদের এখানে রেইনফোর্সমেন্ট দেওয়া লাগবে তাই না? মনে আছে? এরকম হচ্ছে একটা চিত্র এখানেও আঁকতে হবে, সুন্দর মতো এইভাবে আঁকবা। এটা কি রেকর্ড হইতেছে? কিসে এটা কি রেকর্ড হইতেছে? বুঝি নাই। এটা কি রেকর্ড হইতেছে? রেকর্ড কি রেকর্ড হয়? তুমি মিউট মারো।
শালার পর আমার মিউট মারে, কত বড় সাহস তোর, রিমুভ মাইরা দে। মামা আমি তো ঘুমে পড়ে যেতেছি। শালা তোর রিমুভ মাইরা দে। এই কি উল্টা পাল্টা কাম করস? হ্যালো মোর্শেদ, মোর্শেদ। কিরে ভাইয়া, রাজিন কি কইলি বুঝি নাই। হ্যালো, হ্যালো, রেকর্ড হইতেছে, সমস্যা নাই। রাজিন ঘুমাই জায়গা। এটা কি রেকর্ড হয় মামা? এটা হচ্ছে আমার ভিউ, এটা হচ্ছে আমার ভিউডি, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার পাই ভিসি, এটা আমার হাফ পাই ভিসি। এই ডিসটেন্সটা হচ্ছে আমরা পাই লাইন পেন দিয়ে যদি দেখি, এই ডিসটেন্সটা পাইছি আমরা 12.94 6.88 ফিট অথবা 82 ইঞ্চ। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমাদের আগের ম্যাথের কাজ। এখন হচ্ছে আমাদের চেঞ্জটা হবে, এটা আমাদের আগের ম্যাথ, প্রিভিয়াস ম্যাথ টাইপ। ঠিক আছে, আচ্ছা এটার মাঝখানে একটা জিনিস আমি ভুলে গেছি, ভুলে না, এটা আর দেখাইছিল যে যখন আমরা হাফ সি বের করছি না, তখন একটা চেক দেখাই দিতে। চেকটা হচ্ছে কি এরকম যে তোর ডিজাইন ডিজাইন ভিউটা আছে না, এটা পাইছস, এই যে ভিউ কত পাইছস, বিউটি ডিজাইন ভিউ কি আর কি 69.83 পাইছস না, এটা যেন বড় হয় তোর এই যে 5EC থেকে 5EC পাইছি তোর 25.88 এটা একটু দেখা দিবি এই জায়গাটায়, এই যে এই জায়গাটায় লাল কালি কলমের জায়গাটা, এই জায়গায় দেখাই দিবি। জাস্ট একটু দেখি। এখন আমরা আসবো কি, এখন আসবো যে আমাদের হচ্ছে এই যে স্ট্রিট আপ বলছে বড় ওই ইউটি যদি ছোট হইতো তাহলে কি হইতো? তাহলে মানে অন্য সিস্টেম হতো। কে ইরে ভাই ও মাথা কই যায়? হ্যালো, যদি ভিইউডি তো এই জায়গা বড় হইছে, যদি ভিইউডি ছোট হইতো তাহলে কি হইতো? কয়টা টাইপ আছে রে? টাইপ তো তুই 100 একটা বানাবি, যে এটা থেকে এটা বড় হইলে কি হবে, এটা থেকে এটা ছোট হইলে কি হবে, এরকম তো টাইপ তো হাজার হাজার বানাইতে পারবি। এটা কয়টা বানাবি বুঝি নাই, এটা এই ম্যাথে জাস্ট এই ম্যাথটা থেকে পড়ার পর আমরা ওই যে কোশ্চেন যেটা আসছে না, এটা জাস্ট দেখবো আর কি, বুঝছস? আচ্ছা আচ্ছা আমরা দেখি। হ্যালো, হ্যাঁ বল। আমি কালকে তোর আমি জাহিদ ছেলে ছাড়মুয়া, তুমি এরপর জানা বলছো তাহলে দেখ। এরপর হচ্ছে আমরা কি যাব যে আচ্ছা আমরা হচ্ছে একটা স্টিল শেয়ার দেখতে হবে। এখন আমাদের স্টিল শেয়ার খুঁজতে হবে, স্টিল শেয়ার খুঁজে দেন হচ্ছে আমরা চুজ করবো আর কি। তো চুজ করার জন্য ফার্স্টে আমাদের স্টিল কতটুকু লাগবে, যে ভিএস, ক্যালকুলেট ভিএস স্টিল শেয়ার, চেঞ্জ পার্টটা আমি একটু কালারিং দিয়ে লিখে যাবে, তোরা বুঝো যে কতটুকু পর্যন্ত আগের ম্যাথের মতো। আর মানে যদি আমাদের নরমালি বলে
যে আমাদের কতটুকু শেয়ার লাগবে, কনক্রিট শেয়ার বের করো, বা আইবিসি কি। তাই আচ্ছা এখন কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন, কত আইবিসি কি, তখন ম্যাথ করবি ক কি কম আইবিসি কি না বিসি কি, কংক্রিটের শেয়ার শেয়ার কি ফোর্স নাকি কি, শেয়ার স্ট্রেন ফোর্স না শেয়ার স্ট্রেংথ, স্ট্রেংথ মানে কি ফোর্স না, শেয়ার ফোর্স বা শেয়ার স্ট্রেংথ, না। যাই হোক, ঠিক আছে, শেয়ার স্ট্রেংথ অফ কনক্রিট, তাই না। হুম আইবিসি মানে কি, ফ্যাক্টর শেয়ার স্ট্রেস বা শেয়ার স্ট্রেংথ অফ কনক্রিট, ঠিক আছে। রাফেল কিছু বলতেছিলি? আচ্ছা যাই হোক, দেখ আমরা এখন কি চেষ্টা করবো যে ক্যালকুলেট বিএস। বিএস মানে কি, স্টিল শেয়ার। আচ্ছা বিএস মানে কি, বিএস ইকুয়াল টু কি, এই যে দেখ বিএস হচ্ছে কি, আমরা এই যে আমরা যেটা বের করছি যে বি, আচ্ছা ভিইউ দেই তো ওই সূত্র দিয়ে প্রতিপাদন করেই তো আনতে পারি। আই বি ইউ ইজ ইকুয়াল টু আই বিসি প্লাস আই বিএস, ওইটার থেকেই তো এইটা আসে না? আছে, খেয়াল করে নি তো। মনে হচ্ছে তো তাই। তুই ওই সূত্রটা, প্রথম সূত্রটা আগে লেখ। দেখ তো নমিনাল স্ট্রেংথ তো নাই তোর কাছে। তুই ফাই ভি এন লিখছিস, ফাই ভি ইউওবি না ওইটা? এতো ইউ লিখছি এনে, ওই জায়গা তুই ভুল লিখছিস। উপরে 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 ভুল লিখছিস। উপরে তো আমি আমি কেমনে বলে কোন স্যার লিখছি স্লাইডে, আমি কেমনে লিখব, ওইটা মানে হচ্ছে এম তো মানে নমিনাল ফোর্স, এম তো তোর তাইতেই তো দেখছিলাম। দেখ তো আমার বলিতেই পারে, মানুষ সবচেয়ে ভুল, সব কইলে আমি তো মাফ করে দিতে হবে, মানুষ সবচেয়ে ভুল। ইউই হবে, ইউই হবে। এটা দেওয়া আছে, এই যে এটাই তো করছি আমরা, তাই না, যে আমরা সিও জানি, আমরা 5C জানি, আর আমরা 5C দেখ, তার মানে এই সূত্র থেকে আমরা আসা যায়, যে এই সূত্র থেকেই, এই সূত্র থেকে কি হয় কি জানি, এই সূত্র থেকে জানি পাই ভি ইউ ইকুয়াল টু কি জানি, ফাই ভি সি প্লাস ফাই ভি কি এস, তাই না। দেখি তো হয় কিনা, ফ্যাক্টরাইজ লোড তো হচ্ছে কোনটা, যে এটা সেম, কারণ হচ্ছে এটা মানে হচ্ছে ফ্যাক্টরাইজ লোড, লোড মানেই তো এটা ভিইউডি, তাই না, আর হচ্ছে এটা মানে হচ্ছে এটা, আর তার মানে কি একই সূত্র, তাই না, একই সূত্র করলে কত হয় দেখ, ভিইউডি কত 69.83 মাইনাস 25.88। আচ্ছা আমি তো মনোযোগ দিই, মজা না, ঠিক আছে, দেখ হ্যালো, বল। দেখ একটু মনোযোগ দে, তাহলেই হবে। আমরা কি বাই করবো কইছি, যে আমরা হচ্ছে স্টেরাপ বাই করবো, তাই না। এখন স্টেরাপ বাই করার জন্য আমাদের আগে জানতে হবে যে কতটুকু কি আছে, তাই না। আচ্ছা দেখ দেখ দেখ, আমরা তো এত কিছু চিন্তা করবো না, আমরা কি করবো, ফার্স্ট যখন ক্যালকুলেট করবো তখন আমরা এই এত কিছু ভাবার দরকার নাই বাবা, এত কিছু ভাবার দরকার নাই, এই যে এই জিনিসটা আমরা সবুজ কালে এটা জানবো, এটা জানলে এটা মানে সবুজ কালে এটা আগে একটা ফ্যাক্টর আছে, এটা জানবো। এখন আমাদের ভিএস লাগবে, ভিএস লাগার জন্য কি হবে দেখো,
ফাই বাই বিইউ কত 69 পয়েন্ট, যে এখান থেকে আছে বিইউ 69.83 মাইনাস আইবিসি কত 25.88, আর ফায়ার মান তো অলওয়েজ জানো 0.75, এটা করলে তুই পাবি 58.6। এখন তুই বের করবি হচ্ছে, এখন চেক করতে হবে, চেক যে এটা ঠিক আছে কিনা। চেকটা কেমনে করবি, এখন হচ্ছে সূত্র আছে তোর কিছু, চেকের জন্য সূত্রটা হচ্ছে কি, যে আলাদা আলাদা করে মনে নেওয়া যে জিএসটা স্যাটিসফাইড করে কিনা এটা চেক আর কি, বুঝছস। 4 এক্স প্রাইম 5 এর মৌলিক তাইলে হয়ে যাবে ইউডি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা 4, আমার রুটের এসপি প্রাইম কত 3000 ছিল কোশ্চেনে দেওয়া, দেখ কত দেওয়া ছিল 3000 এসপি প্রাইম, দেখছস 3000 ইনটু ভিউ কত 14 দেওয়া ইনটু 22.5। আচ্ছা এটা দিয়ে আমরা পাবো হচ্ছে কিসে, পাউন্ডে, এটারে 1000 দিয়া ভাগ করলে পাবি হচ্ছে লোডে, ঠিক আছে, কিপে। আচ্ছা এটা গেল। এখন হচ্ছে যদি, যদি বলতেছি না, যদিটা পরে বলবো। এরপরে হচ্ছে কি, ES2 ইকুয়াল টু হচ্ছে 8 রুট ওভার S হচ্ছে VUT, এটা হচ্ছে দিলাম। এটা দিয়ে তুই যদি এই করস 8 সেম আগের মতো 3000 ইনটু 14 ইনটু 225। আচ্ছা এই যে হলো পাবি, এটা হচ্ছে পাউন্ডে, পাউন্ড ব্যাক 1000 করলে পাবে হচ্ছে কিপে। আচ্ছা এটা গেল। তারপরে যদি তোর VN 1 হয় তাহলে S max is equal to D by 2। বুঝতে পারিয়েছো? আচ্ছা লাভ মোর্শেদ, এই জায়গা তাইলে আমার এই ক্ষেত্রে আমি বুঝতেছি ভিএস যদি ছোট হয় সেক্ষেত্রে হচ্ছে আমার এস ম্যাক্স সরাসরি ডি বাই 2 লিখতে পারি, আর যদি না হতো তাহলে আমার 3টে টায়ালে দেওয়া লাগতো, তারপরে দেখতাম যেটা ছোট ওইটা আমি করতাম আর কি। হ্যাঁ 3টে। আর বাকি টায়াল গুলো কি কি? এস ইকুয়াল টু কি কি এপি এফ ওয়াই। হ্যাঁ এটা মানে আমি বলি যেটা বলছো এটা মানে আমার ইয়াতে লেখা আছে, কি বল স্লাইডে মানে লেখা আছে না। হ্যাঁ আগের দিন যে টিভিএম এর সাথে মনে স্টার্ট করে দিছিল শর্তগুলা, তাই না? এটা আমি মিস করছি, টিভিএম এর সাথে শর্তগুলা মিস করে দিছিল যতটুকু মনে হয়, যে আমি শর্তগুলো একটু লিখি। হ্যাঁ ওকে, যদি ছবি দেবো কি মুখস্থ করাতে আমাদের। বড় হয়ে গেছি, ছবিটা মনে করে, তবে একটু টাইম দাও। পিকচার্স yeah got it. হ্যালো, হ্যাঁ হ্যাঁ আছে। এটা মনে হয় এটা এরকম চেক না দেখতো রাফিউল, S max is equal to AV FY T divided by 0.75 FP5 হ্যাঁ এটা হচ্ছে বড় হবে AV FY T 50 BW, তারপর হচ্ছে তাই না, এরকম না? হ্যাঁ হ্যাঁ তো হচ্ছে X max
ইকুয়াল টু ডি বাই 2 এই দুইটা থেকে স্মলেস্ট আরেকটা আছে না ডিরেক্ট ভ্যালু ডিরেক্ট মানে ডি না এস এর আরেকটা ভ্যালু আছে হচ্ছে এস ম্যাক্স ইকুয়াল টু 24 ইঞ্চ এই তিনটের মধ্যে এস ম্যাক্স এই কি ভ্যালু ডিরেক্ট ভ্যালু 24 ইঞ্চ ডিরেক্ট ভ্যালু আচ্ছা এই তিনটার ভিতরে যেটা স্মলেস্ট ভ্যালু উইল বি টেকেন যদি এটা হয় বাট আশা রাখি যে PS1 বড় হবে ঠিক আছে ওকে এখন হচ্ছে কি ডিজাইন অফ এটা হচ্ছে আমাদের স্টিলের মানে স্টিল শেয়ার চলে গেছে ঠিক আছে স্টিল শেয়ার বের করছি এতক্ষণ পর্যন্ত আমরা কি করছি স্টিল শেয়ার বের করছি এখন করবো কি জানো ডিজাইন অফ স্টিরাপ তাই না ডিজাইন অফ স্টিরাপ এটা দেখ এটা পরীক্ষা আসছিল আর কি স্টিরাপ ডিজাইন অফ স্টিরাপ আচ্ছা স্টিরাপে কি করছিলাম আমরা স্টিরাপ তো ভালোই বড় আছে রে রাফিউল হ্যাঁ বড় আছে আর বিরক্ত লাগে গেছে এটা এই ম্যাথটা দেখার পরে আচ্ছা স্টিরাপটা আমি একটু পরে দেখি যেন মাথাটা ঠান্ডা হোক আমরা একটু এতক্ষণ যা পড়ছি এতটুকু কি মনে আছে ও ইয়া রাফি হ্যাঁ মনে আছে একদম টপে যাবে একটু স্ক্রিনশট নেই একদম টপে যা আমরা মানে নরমাল কথাবার্তা আর কি আমরা যা পড়ছি আমরা সিম্পল জিনিসগুলো মনে আছে না নিশ্চয় না না নেই না একদম উপরে যা দেখি এই উপরে দাঁড়া হ্যাঁ নিচে নাম আর একটু নিচে নাম এই সূত্র তো লাগবে না ওইটা তো উপরে নিচে একটু নিচে নাম সেকেন্ড এরপর নিচে নাম দাঁড়া এরপর নাম দাঁড়া নাম দাঁড়া আস্তে এরপর দাঁড়া এরপর দাঁড়া এরপর বাবারে বাবা আইডি করতে করতে তো মাথা মতো ইয়ে হয়ে যাবো শর্ত আর একটু নিচে রাখবো হয়েছে এরপর এটাতে একটু পরে আসি ঠিক আছে আমরা একটু আগে একটু তার একটা স্ক্রিনশট সবাই বানাইতেছি সবাই একটু গ্রুপে বানাইতেছি হ্যাঁ আচ্ছা হ্যাঁ বুঝতে পারা দেখ সবাই কেন দেখি তো আমি ইয়াতে নাই দাঁড়া একটা কোশ্চেন ছিল আমাদের 3 নাম্বার বার আছে এর কি 3 নাম্বারের বার আছে না 3 নাম্বার বারের এরিয়া কি এরকম বাই করে 8/8 এটা এরিয়া 3/8 করলে কি 0.11 আসে
ভাই এইটি তুমি 2 দিয়ে ভাগ দিয়ে পাই দিয়ে গুণ আরে বাবা এত কিছু ভালো লাগে না, ছাপ দিয়া দিব না, এত কিছু প্যারালাইজ করে এত কি সম্ভব? 3 নাম্বার বারের জন্য 0.11 একটু জানি। আরে না এইভাবে 0.11 কিভাবে বাইর হইছে মানে আমরা তো হচ্ছে এদের হচ্ছে রেডিয়াস কে হয় হচ্ছে 3 ভাগ এই যদি রেডিয়াস হয় এটাকে না ডায়া হয় যদি রেডিয়াস এর নাম 2 দিয়ে ভাগ দিয়ে এটাকে পাই আর স্কয়ার তাহলে আর স্কয়ার করলে পরে আমার আসে 0.11 তাহলে তো হইলোই তাহলে দ্বারা 9 নাম্বার বারের কত 1 হ্যাঁ 9 ভাগ 8 4.5 পাই আর 0.99 ওয়ানে আসে হ্যাঁ তাহলে ঠিক আছে মুখ করুম না আমি দেখি ঠিক আছে। আচ্ছা দেখ এই কোশ্চেনটা কি পারবি? চেষ্টা করি। ওকে চেষ্টা করি। করলাম তুই লেখা শুরু করে আমি লেখা শুরু করি একসাথে আচ্ছা কি কি দেওয়া আছে আগে তাই দিলাম অ্যাপ্লাইড শেয়ার শেয়ার স্ট্রেস ইকোনমিক সেকশন প্রথমটা করত প্রথমটার কোশ্চেন হলো ফার্স্টে তো দেওয়া আছে কি অ্যাপ্লাইড শেয়ার ফার্স্টে তো দেওয়া আছে কি অ্যাপ্লাই শেয়ার, শেয়ার ইজ এত, শেয়ার মানে এটা কি লোড দেওয়া না নাকি? লোডটা দেওয়া হচ্ছে তোর এই যে গিভেন বি ইকুয়াল টু 500 প্লাস 8 তুই একদম 5000 দিয়ে কর তাহলে সবাই ভালো হতো 5000 দিই তোল বাদ রোল বাদ 5000 এটা হচ্ছে। এরপর কি ওয়াই কত দেওয়া? ওয়াই বার দেখ দেওয়া আছে আচ্ছা ওয়াই বার কি সেন্ট্রয়েড ধরছে? আচ্ছা ওয়াই বার কেন নিব আমার সূত্র কি সূত্র হচ্ছে আচ্ছা আমার আই দেখ চাইছি কি দেখ তো শুরুতে চাইছি কি হোয়াট ইজ দ্য শিয়ার স্ট্রেস সেকশন এ সেকশন এ এর জন্য শিয়ার স্ট্রেস একদম আমাদের বেসিক সূত্র জান, একদম ফার্স্ট ইয়ার আমার জেনারেল ফর্মুলা অফ শেয়ার স্ট্রেস কি PQ বাই IB PQ বাই IB লিখবি সুন্দর মতো কি P ইকুয়াল টু PQ বাই IB। P মানে তো কত জানো? সি অ্যাপ্লাইড শেয়ার 10 ইঞ্চ শেয়ার স্ট্যাক টোটাল শেয়ার মানে তো একদম শেয়ার স্ট্রেস, শেয়ার মানে তো শেয়ার স্ট্রেস মানে টোটালটা অ্যাপ্লাইড শেয়ার না। এই দেখি দেখ কি লিখছে জেনারেল ফর্মুলা অফ শেয়ার স্ট্রেস। ওকে এখানে আই কত? আই মানে কি BH কিউব বাই 12 বাই 12 বাই 2 দেওয়া আছে কত 12 কিউব বাই 12 বুঝছস? এরপরে বলছি কি ভি তো পাইলামই। আচ্ছা এখন লাগবে হচ্ছে কিউ তাই না? কিউ হচ্ছে কি কিউ কি ছিল? কিউ এর কোনো ই যাচ্ছে না কিউ মানে হচ্ছে এ ওয়াই বার কিউ ইকুয়াল টু এ ওয়াই এরিয়া কত দৈর্ঘ্য বস্তু
12 ইন্টু 10 একটু ওয়াই বাই কত সেন্ট্রেট কত এটা ইন্টারটা হচ্ছে কত 11 অর্ধেক 11 কেমনে 12 না 9 আর 3 ও, বা তাহলে 6 তাহলে এটা করতে পারবে হচ্ছে 720 ইঞ্চি স্কয়ার এই জিনিসটা যদি বসায় দেস তাহলে তুই ভি পাবি না 250.27 এটাই হচ্ছে তোর শেয়ার ঠিক আছে তো 1 নাম্বার গেল 1 নাম্বার তো 2 নম্বরে আয় 2 নম্বর কি চাইছে কোশ্চেনে পর চাইছে কি nominal share capacity of concrete emulsion nominal বলছে nominal শেয়ার ক্যাপাসিটি দেওয়া দ্বারা নমিনাল শেয়ার ক্যাপাসিটি অফ কংক্রিট অর্থাৎ ভিসি দেওয়া আছে এন্ড শেয়ার রেইনফোর্স মানে ভিএস দেওয়া আছে। হ্যাঁ তাহলে কি দেওয়া আছে ভি এস দেওয়া আছে ফার্স্টে 600 আর ভি সরি ভি সি দেওয়া আছে ভিসি দেওয়া আছে 600 আর ভিএস দেওয়া আছে ভি 450। সি দেওয়া আছে 600 আর ভি এস দেওয়া কত 450 তাহলে আমাদের সূত্র তো আমরা জানি না হ্যাঁ জানি কি যে দেখ শুরুতে দেখ সূত্র কি যে nominal strength of member কি 100 সূত্র রাফি হ্যাঁ 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 আচ্ছা তাহলে রাফি খান দেখছো সেই সূত্র তাহলে ওগুলো বুঝাইবা আমার প্লাবন দেখেছো সূত্র ও দাস ডিজাইন শেয়ার ক্যাপাসিটি শেয়ার স্ট্রেস VN of beam VN equal to কি VC plus VF তাহলে এখানে আমার কি দেওয়া আছে 600 plus 450 1050 কিপে দেওয়া না এগুলা ভ্যালুগুলা এরপরে চাইছি কি দেখ 3 নাম্বার চাইছি কি শেয়ার ক্যাপাসিটি এসসি প্রাইম দেওয়া আছে কত 3000 ভাই তো হোয়াট ইজ দ্য শেয়ার ক্যাপাসিটি শেয়ার ক্যাপাসিটি তো আমার ভি না ভিসি শেয়ার ক্যাপাসিটি তাহলে আমার এফসি প্রাইম শেয়ার ক্যাপাসিটি কি আমার বিসি মানে কি জানো প্লাবন কত আচ্ছা এফসি প্রাইম তাহলে 2 ল্যামডা রুট ওভার এফসি প্রাইম বাই কি এফসি প্রাইম বিডব্লিউ টি কি হইছে আমার শেয়ার ক্যাপাসিটি হ্যাঁ শেয়ার ক্যাপাসিটি শেয়ার ক্যাপাসিটি কি হইছে অফ কনকে ইনটু এফসি প্রাইম কত 3000 ইনটু বিডব্লিউ কত দেওয়া তোর বি কত দেওয়া দেখ চিত্রতে 10 ইঞ্চি ডায়া হচ্ছে কত এই ডায়া এবার চিত্র থেকে ডায়া দেখবি কত দেওয়া 9 থেকে আড়াই কমবো না 9 টোটাল যাচ্ছে কমবে না 9 থেকে আহা আরে আমাদের তো সেন্টার রিইনফোর্সমেন্টের সেন্টার থেকে নিতে হবে না বাজার বুঝি নাই বলছি আমাদের রিইনফোর্সমেন্টের সেন্টার থেকে নিতে হবে না সেন্টার থেকে তো নিতে হবে বলতে সেন্টার থেকে 9 যাবে প্লাস 3 যাবে না নাকি হ্যাঁ 9 প্লাস 12 না 12 ছিল না 12 থেকে 2 মাইনাস 2.5 তাহলে 9.5 হবে না হ্যাঁ তাহলে যা হয় ওটাই আচ্ছা এরপরটা কি কইছে ভিএস দেওয়া আছে আর এফ ওয়াই টি দেওয়া আছে আর ওয়াই করা লাগবে হচ্ছে
শেয়ার ক্যাপাসিটি 3 নম্বর ওয়ার্ডের জন্য শেয়ার ও হোয়াট ইজ দ্য ডিজাইন স্পেসিং বাই কল সরাসরি স্পেসিং এর সূত্রে ফেলা দেই আমরা 4 নাম্বারটা ওকে ধন্যবাদ। আমরা কেমনে করতে পারি দেখ, সরাসরি স্পেসিং এর সূত্রে ফেলাই s ab fytt by vs স্পেসিং এর ডাইরেক্ট সূত্রে বসাইছে আর বুঝছস, আমাদের তো ভেজাল না, ভেজাল আছে তো, ভেজাল নাই কি আর নিতে বলছি। ভেজালই তো নাই, আমার vs ও দেওয়া আছে fyt ও দেওয়া আছে আর d ও দেওয়া আছে। চাইছি কি কোশ্চেনটা তো বুঝতে বুঝতে তোমার তুমি তো আমার কোশ্চেন ডিজাইন স্পেসিং মানে আমার স্পেসিং দা বাই পাওয়া লাগবে আর স্পেসিং এর দুইটা সূত্র আছে স্টেপিং রাফিউল। হ্যাঁ আমরা কি আমরা স্টেপ শিখছি, ডিজাইন অফ স্টেপ শিখছি না, স্পেসিং শিখি নাই তো আমরা, এই যে আমরা বাকি রাখছি না স্ট্রাপ, ডিজাইন অফ স্ট্রাপ। হ্যাঁ কিন্তু আমাদের এই ম্যাথটা যদি একটু পারতে হয়, আমরা একটু বেশি লেন্থ করতেছি না। দেখ প্লাবন, রাফি মানে আশা রাখি এগুলোর ভিতরেই দিব। দেখ তুই কিন্তু যা পড়ছো সেটা দিয়ে 3টা ম্যাথ পারবি না এখন। 1 2 3 রাফিউল রাফি প্লাবন বুঝছস না, মানে 3টা ম্যাথ কি আগে নরমাল সূত্র না। আমি একটা জিনিস বুঝলাম না, স্পেসিং এর দুইটা সূত্র আছে, আমি কোন সময় কোনটা ইউজ করব এটাই বুঝতেছি। কিন্তু আজকে ম্যাথটা দিছে, এই ম্যাথটা হচ্ছে দ্বিতীয় সূত্রে পড়ে s av fytt divided by vs। 4 নাম্বারটা কত কইতেছস? 4 নাম্বার তুই কয় নাম্বারটা কত কইতেছস? 4 নাম্বার 4 নাম্বারটা দেখি না, চিন্তা করি। হয়ে গেছে, তুই সূত্রটা লেখ s স্পেসিং এর সূত্র হ্যাঁ s av অর্থাৎ ভাই fyt d ওয়াও এটা দিয়ে করছ না সবাই? না এখানে তো হচ্ছে 5vc তো দেওয়া নাই, আর vs দেওয়া আছে। দেখো আমার এই সূত্রটা হবে না, একটু নিচে লেখ একটু, আমি যেটা বলি ওইটা লেখ তো, দেখতে এই সূত্রেই হয় কিনা। আচ্ছা, আমার এর জন্য 3টা কন্ডিশন না স্পেসিং এর? হ্যাঁ এই 3টে কন্ডিশনের কিন্তু এই কন্ডিশনে মিলতেছে না, যে s max এর কন্ডিশনে। দেখ বল 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 কোনটা? s = ক s av মানে ছোট হাতের a না বড় হাতের a হচ্ছে নিচে v হবে av, মানে এরকম না, এর সাথেই v হবে av ইনটু fyt d t ডিভাইডেড বাই vs। yt হচ্ছে y এর হাতে t হবে, মানে একবার নিচে নিচে y ও y একসাথে বোঝাচ্ছে, হ্যাঁ ইল্ড বোঝাচ্ছে যেটা। আচ্ছা আমি তাহলে কই v u মানে কি? u মানে vc vc বাই vs না? হ্যাঁ ভাই এটা লেখা, আর আমি যদি vs লিখতে চাই তাহলে vu মাইনাস পাই vc লেখা এক না? এটা আর এটা সেম হয়ে গেল। হাই 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 তোরে। তারপরে হচ্ছে দেখ এরপরে কি লিখছস, যে av লিখছস না? হ্যাঁ এটা যদি আমি ফ্যাক্টর দিয়া করি তাহলে কি হয়, এটা কোনটা? v মানে কি ফ্যাক্টর না, যে ফাই a s, এটা দিতে আমি ফ্যাক্টর দিয়ে করলে আমি av আইতাছি না? হয় হয় তাহলে একই না ফর্মুলাটা? এখন তো মনে হচ্ছে समझ गया? তো আমাদের এত কিছু রাখবে না। রাফেল তুই যেটা কইছস
এটাও লাগবে না, আমরা একটা স্পেসিং এর ফর্মুলা একটাই মনে রাখবি, ঠিক আছে? স্পেসিং এর ফর্মুলা ওই একটাই, 4 নম্বর স্পেসিং বাকি সব দেওয়া আছে। কাবন, রাফিউল, বলো। তিনজন দিয়ে বসছি। কোশ্চেনটা যদি দেখো, কোশ্চেনটা যদি একবার পড়স নিজের কষ্ট কইরা দেখ, ফার্স্টে দেওয়া আছে 3 নাম্বার স্টেপ দেওয়া আছে। 3 নাম্বার স্টেপের জন্য তোর এরিয়া জানো হচ্ছে 0.11 ইঞ্চি স্কয়ার। তারপর হচ্ছে তুই জানো ইএস দেয়া দিতে, ইএস দিয়ে হ্যাঁ ঠিক আছে 50। তারপরে তোরে দিয়া দিছি কি আর দিছি স্পেসিমিং কত চাইছে, আর এফ ওয়াই টি দিয়ে দিছে 60 1 2 3 পিএসআই। পরে কি শেয়ার ক্যাপাসিটি যেটা দেওয়া আছে, এটা মানে হচ্ছে আমার ইউ মাইনাস যে যেটা দেওয়া আছে বিএস, এটা মানে হচ্ছে আমার লেখা যাচ্ছে বিএস, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে এটাকে ফ্যাক্টর দিয়ে গুণ না দিয়ে এটার সাথে গুণ করতে হবে। আমরা 0.75 টু 50 যেটা আসে ওইটাই। আচ্ছা ম্যাথটা একটু কর তো পুরাটা, মানে অ্যান্সার কত আসে ক্যালকুলেটর দিয়ে। ম্যাথ কথা করি, তার দেওয়া আছে কি 1 নাম্বার সলভ, দেওয়া আছে কি শেয়ার ক্যাপাসিটি ভিএস ইকুয়াল টু 50 প্লাস 87 বাই 100 58.7 কিপ। এরপর দেখ এফ ওয়াই টি ইজ ইকুয়াল টু কত 60,000 পিএসআই। এবার নাম্বার 3 বারের এরিয়া কত 0.11। নাম্বার 3 বারের এরিয়া কি মুখস্থ? আচ্ছা নাম্বার 2 বারের এরিয়া তোর দুই পাশে 2 দিয়ে গুণ হইল, কি করতে হবে? দুই পাশে 2 দিয়ে গুণ করা লাগবে না, স্টেট আপ দুই পাশে গুণ করা লাগবে, কারণ হচ্ছে কি কেন জানো? ইনটু কেন কেন কারণ হচ্ছে স্টেট আপ দুই পাশেই তো আছে আমার। যখন হয় তখন এইভাবে রাউন্ডিং করে আসে না। আরে না স্পাইরাল হয়ে গেল, এটা স্টেট আপ হইল না। ও আচ্ছা, স্টেপ মানে কি? চতুর্ভুজ। ও আচ্ছা, স্টেপ এরকম। হ্যাঁ আর যেটা পেঁচা আসে ওটা হচ্ছে স্পাইরাল স্টেট আপ। তাহলে এই যে এরকম চতুর্ভুজ ছিল দুই পাশে আসে না, দুই পাশে একই হয় না, এটার জন্য দুই গুণ দিচ্ছি না। হ্যাঁ 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 তারপরে হচ্ছে জিনিসটা একটু বেশ লাগে আর কি, বুঝছো? তারপরে কি আছে আর তারপরে হচ্ছে কি, তারপরে তো কইছি যে ইউ 5 ইউ ইকুয়াল টু কি মোর্শেদ, ক ওই যে নাম্বার 3 বারের এরিয়া যেটা, ওইটা কি মুখস্থ নাকি? ইয়া 0.1 তো মুস্ত করবি, কি কষ্ট। আর আর কোনগুলো মুখস্থ করতে হবে এরকম? কোনগুলো যে মুখস্থ করতে হবে সেটাই তো বড় প্রশ্ন রে। যেমন মানে ধর নাম্বার 4 আছে বা 8 আছে। না লাগবে না, এটা আমরা কি কলামের ক্ষেত্রে নাম্বার 3 ব্যবহার করি স্টেপ। তারপর দেখ এই যে 5 ভিএস, তার মানে হচ্ছে আমার এটা মানে হচ্ছে আমার এটা, তাহলে হচ্ছে আমার ভিএস এর হলো কত 50, সরি 50 না 58.7 ইনটু হচ্ছে আমার 5 হচ্ছে 0.75। এখন দেখতো এটা কত আসে, দাঁড়া 58.7 গুণন 0.75 44.025। হ্যাঁ ঠিক আছে। তারপর কি, তারপর আমরা এখন আমার স্পেসিং কি এস এস ইকুয়াল টু কি 5 এএস ওয়াই টি টি ইউ মাইনাস
5 বিসি তার মানে হচ্ছে 44.025 যেহেতু আমরা কিপে নিছিলাম তাই না, কিপ পারিস না তো এটা এখন হচ্ছে পাউন্ডে নিতেছি, মানে উপরের গুলো হচ্ছে পাউন্ডে আছে। ইঞ্চ ইঞ্চ এস কত জানি 2 into 0.11 ইঞ্চ ইন্টু FYT কত দেওয়া আছে 60,000, জি কত হবে কত 9.5। এটা করলে যেটা আসে এটাই হচ্ছে আমার স্পেসিং ইঞ্চিতে। কটেট শেষ ম্যাথ, এটা হচ্ছে আমাদের 4 নম্বর। এটা হচ্ছে আমাদের পুরো কোশ্চেন সলভ। বাবন উপরে যা স্ক্রিনশট নিতেছি বাহ, কালকে শুরু টুকলি থেকে, হবে একদম শুরু থেকে একদম। এই ম্যাথে শুরু না এই ম্যাথ মানে আমি লাস্ট কোন পর্যন্ত নিছিলাম? এর থেকে তোল উপরে যাই একটু, না, এর থেকে বাকি, মানে এর থেকে হচ্ছে আমাদের গিভেনের আগে ডিজাইন মানে আমি বুঝতে তো হবে ডিজাইন। আমার ডিজাইন বাকি আছে, করি নাই তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম 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 কোশ্চেন আনসার দাঁড়া, দূর বাল ধুর। এমনি জিনিস হাফ হাফ করে নিতে হবে, তোর ইয়ান আসতেছে, দাঁড়া হ্যাঁ 1 সেকেন্ড। এই কতটুকু আরেকটু জুম আউট কর। বাল দন। আচ্ছা হ্যাঁ লইছি, ল আর নিচে নাম, এই যে দাগ থেকে নিচে নাম। হ্যাঁ হয়েছে 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 হয়েছে, থাম 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 থাম, নিচে নাম। দাঁড়া দাঁড়া, এই স্পেসিং আর একটু জুম আউট কর। জুম আউট, আউট ইন না আউট। হ্যাঁ 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 হ্যাঁ, হয়েছে হয়েছে। হ্যাঁ ওই ডিজাইনটা বাকি রয়েছে, ওইটা কি ছিল? এটা একটা লম্বা ডিজাইন, যে না কালকা দেখি এতটুকু যতটুকু লোড নিছস না অতটুকু লোড নে আগে, বুঝছস, মানে পুরা 75% এর প্রিপারেশন নে, বাকি 25% পরে, বুঝছস বুঝছস। তো আমার তোরা দুজন আমি পোকার দেখাল আমার লেখা তো ব্যবসা করুম রে, ইউটিউবে ছেড়ে দিব, ইউটিউবে। তো ছাড়লে আমার ইউটিউবে তো মনে হয় কেউ খায় দেয়, কাম নাই দেখবো। আচ্ছা তোর আমি দম বিরিয়ানি খাওয়ামনি। তুমি আমার দম বিরিয়ানি খা, দম বিরিয়ানি খাওয়াইবা, সুলতান ডাইনের দম বিরিয়ানি। এই হ্যাঁ রাফি কই ঘুমায় না, পড়া পড়তেছে। আপনি তো বইয়া এখন কোপ কোপ মারবে। রাফি ঘুম দিছে মনে হয়। বসে যাবি কয়টা সকালে? 11টায়। 1.5 ঘন্টা পড়বি? দেখি আচ্ছা আমি তো আজকে স্যাম্পল নিয়ে আসছি, ওয়াটার স্যাম্পল, কালকে আমরা টেস্টও করতে পারি ওই পুকুরের পানি, তাই নিয়ে এলাম। মোর্শেদ একটা কথা ছিল। বল, একটা কথা বলবি। মনে করে আমার তো কোশ্চেনে ভিএস দেওয়া আছে, ভাই ভিএস তো দেওয়া নেই। সরাসরি তো ভিএস দেওয়া আছে, আমি কেন 5VS বাই করবো আবার? 5PS না তো, PS টা তুই, তোর PS তো ডাইরেক্ট দেওয়া তাই না? হ্যাঁ তো ডাইরেক্ট না, তো ফ্যাক্টরাইজ করতে হবে না। আমি কেন ফ্যাক্টরাইজ করবো? আমার তো একটা সূত্র আছে সরাসরি ভিএস দিয়ে। এই সূত্র তুই কই পাইছস? এটা আমার একটা আছে, তার ক্লাসে বলে ক্যালকুলেট স্পেসিং ফর ভিএস, S is equal to AB FYD by VS। আমি কোনো বুক সূত্রে PS পাইলাম না, তুই খালি PS পাই। তুই হচ্ছে ডিজাইন অফ থেরাপি যা, প্রথমের
এরিয়া বাই করার পরেই এই সূত্র। সুন্দর ডিজাইন অফ কি ডিজাইন অফ টেরাপেজা কোথায় কোথায় বইয়ে না, বই বলতে স্যার যেটা করে দিছিল। কাজ পেটা করে দিচ্ছিল স্যার কি করতে কাজ করাইছিল আগে কি এরপর তোর খাতায় উঠায় না আছে না? এই যে কি এ বি এফ ওয়াই টি ডি এটা হ্যাঁ, এই যে 58.6 এটা নিল কেমনে নিছে তোর বিএসটা আগে থেকে বিএসটা কেমনে এসে দিতে ওই যে দেখ নিচে ভাগ করতেছে যে ও আচ্ছা ওই বিএসটা আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ক্যামেরাটা অন করে ওইটা বুঝছি বুঝছি এই রেটের কথা বলতেছি। বুঝছি বুঝছি আমার তো সরাসরি দেওয়া আছে, আমি কেন খাই দেখলাম তোর তুই যে মান বাই করছিস আমার আলাদা আসে। তোর 3 না 3 কত আইছে তোর মানটা? মান কত চাই দেখ বুঝছি যে ও মানে দুইটা সূত্রতে ধর এটা দেওয়া নাই ওইটা দেওয়া ওইগুলা দেওয়া তাহলে তো ওইটা তো অ্যাপ্লিকেবল তাই না ওটা তো আর মিথ্যা না না ওটা মিথ্যা না, যখন হচ্ছে আমার ভিএস 5vs দেওয়া থাকবে তখন তোর ওই সূত্র দেওয়া করবো, এটা বুঝলাম। কিন্তু আমার তো এখানে 5vs দেওয়া নাই, সরাসরি ভিএস দেওয়া আছে কোশ্চেনে। আচ্ছা সরাসরি বিএস থাকলে ওই নিচের হরের পার্টটার জায়গায় সরাসরি বিএস লিখতে পারবি তাই তো হ্যাঁ, এটাই বলতেছিলাম আর কম তোর একটা কথা কই শোন এনে একটা সিম্পল কথা শোন হ্যাঁ বল। সিম্পল কথা হচ্ছে নিচেরটা কি 5vs না আর উপরে কি লেখা 5as না হ্যাঁ, তাহলে 5 কত দেব? এটা যাই মানে দুইটা একই ভ্যালু আসে তুই ভাবতাছস যে না আলাদা আসবে না আলাদা তো আসে না বাবা আমাকে এরা মেসেজ দিছে, কেডা জাহিদ দিছে যে দুইটাই আলাদা আসে। আচ্ছা আলাদা আসতে পারে কারণ কি কত তুই তো ফ্যাক্টর দিয়ে গুণ করছিস গুণ দিলে তো একটু ডিফারেন্স আসবে তাই না মানে দুইটা যে কাটাকাটি যায় একটু তো বুঝছস হ্যাঁ, কাটাকাটি দেয় মানে ডিফারেন্স তো বহুত ডিফারেন্স, 2.5 কোণে আর হচ্ছে 3 কোণে। কালকে সকালে ছাদে যে কালকে যাবেনি কয়টায়? 11টার দিকে যাব আচ্ছা, আমি 10টার দিক তাহলে দেখি বাইরে হবো না, 10টার দিক বাইরে হতে 11টা বাজে যাবে। কি কইছিস মানে জিনিসটা জাস্ট হচ্ছে ওইটার জায়গায় 5bs বলো 5bs কাটা তো এই সূত্র চলে আসে তাই না ওকে ওকে ওকে, যাই হোক প্লাবন তাহলে মোট কয়টা সূত্র আছে বন্ধু? আমি একটা সূত্র কয়েকটা লিখছি আর কি, ছবি তুলে দিলাম গ্রুপে আর কি। প্লাবন ফটো ও দেখ কারকে মেসেজ দেয় তাই দেখ। ও কি ভদ্র নাকি? কিরে বড় প্লাবন হ্যালো টু ঠিক আছে না? দেখ তো আমি যে সূত্রগুলো লিখছি আমার সাথে করে রিসেক্ট দে তো। কালকে বেঞ্চে টুকলি হবে বেঞ্চ তুই যা বল, তাই কর, কোনো কাজ করি না। ঠিক আছে কোট কিন্তু যাই হোক কিন্তু আমি স্পেসিং দেওয়া শিখতে অন্য সকল লেখা আমার শিখি নাই, আমার প্যারা লাগতেছিল স্পেসিং দেওয়া। প্লাবন কালকে কয়টায় যাবি? এই তো 10:30 11টা। তুই যদি 10:30টায় রওনা দিস তাহলে সুন্দর করে